বেশি দুশ্মন ছিল গণতন্ত্রের, এই জন্য একবার সমূলে আল্লাহ নিপাত করে দিয়েছে। এখন আর দলের পক্ষে সাপোর্ট করার লোক নেই। আছে তা যদি থাকে তাহলে একটু হাত তুলতে বলেন দিন কিরকম, ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আপনাদের কারণ লাগবে না, বাপের বেটা হাত তোলেন তো যে আমি আওয়ামী লীগ করি, তোলেন। তখন আওয়ামী লীগ আওলারা ক্ষমতা হয়, আমরা জামাতের বক্তারা ওয়াজ করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গেছি, কিন্তু জামাতের কথা 1 ঘন্টার জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ করি। আমার ক্যাসেটগুলো 13 সালের ক্যাসেট দেখেন, 14 সালের ক্যাসেট দেখেন, 19 সালের ক্যাসেট দেখেন, 20 সালের ক্যাসেট দেখেন। এখন যা গরম তার চেয়ে বেশি গরম ছিলাম তখন। যদি বলেন হুজুর এখন গরম কম কেন, বলে ভাই এখন খেলা করবো কার সঙ্গে, তো পার্টিই পাচ্ছি না। আর তখন মাঠে ছিল 2 পার্টি স্ট্রং, ভালো পার্টি না হলে খেলা করি মজা লাগে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাতক্ষীরার মাঠে খেলা হবে শ্যামনগরের দল আর তালার দল, কলরুয়ার দল। এখন খেলা নির্ধারিত সময় হবে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, তারপরে কি বলে লোকজন দাওয়াত করা হয়েছে, 60 টাকা করে টিকিট নেছে। টিকিট নেওয়ার পরে দেখা গেল শ্যামনগরের পার্টি আইছে, কলরুয়ার পার্টি আসেনি। তখন খেলা কি মজবে? তখন বাধ্য হয়ে ওরা চিন্তা করতেছে কর্তৃপক্ষ যে খেলা তো দিলাম, 60 টাকা টিকিটও নিলাম, এখন যদি না খেলি তাহলে তো টিকিট ফিরিয়ে দিতে হয়, আর এ তো গোটা বিশ্ব দেখবে যারা ধান্দাবাজ। তখন ওরা 2 পার্টি ভাগ করি, 1 পার্টি শক্তিশালী আর 1 পার্টি দুর্বল, নিজেরা নিজেরা। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি, মিলান মিলান মিলান। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি। সভাপতি নৌকা, সেক্রেটারি স্বতন্ত্র। কি বলেন বলেন বলেন? হয়নি হয়নি হয়নি। সভাপতি নৌকা, সেক্রেটারি একই দলে, একই জায়গায় শোয়, একই খাটে ঘুমোয়, একই জায়গায় চা খায়। ভোটের সময় স্বতন্ত্র, উনি হইল নৌকা নৌকা নৌকা, দামি প্রার্থী। এখন খেলা হয়েছে, খেলা হওয়ার পরে একজন লোক কোনোদিন খেলে জিততে পারে না, সেই লোক গোল দিয়েছে 9 খান। কোনোদিন খেলা করে হায়, শুধু গোল খায়, শুধু গোল খায়, কিন্তু আজকে গোল দিয়েছে কখান? 9 খান। তো সামনে করে যেয়ে স্ত্রীর সঙ্গে খুব খুশি। স্ত্রী কাছে কি আজকে এত খুশি খুশি কে? কয় 9 খান গোল দিছি। তাই স্ত্রী বলতেছে তুমি তো জীবনে কোনোদিন গোল দেও না, শুধু গোল খাও। যত জায়গায় খেলা করতে গেছো ছোট ছেলেপিলের কাছেও গোল খেয়ে বাড়ি আইসাও। তো আজকে তুমি গোল দিলে, তোমার বিপক্ষে পার্টি যারা ছিল তারা কি খুব দুর্বল ছিল নাকি? তা না হলে তুমি 9 খান গোল দিস কি করে? তুমি তো গোল খাওয়ার কথা, তুমি জীবনে মেম্বারই পাস করতে পারোনি, তুমি এমপি হইলে কি করে? তুমি তো গোল খাওয়া পার্টি, গোল দিলে কি করে? তখন মাথা নিচু করে ডিম ভাজি খাচ্ছে আর বলতেছে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা মাঠে আসেনি। তো বউ তখন চেয়ারে বসে বলতেছে তা গোল 9 খান দিলে কেন, 90 খান দিতে পারোনি? যেহেতু তোমার মাঠে কেউ নেই, তোমরাই খেলা করে যাও, তো তোমরা 90 খান দিতে পারোনি। বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা হয়েছিল তাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা শুধু বলতে খেলা হবে খেলা হবে খেলা হবে, অথচ আমাদের মাঠে আসতে দেয়নি। ওরা রেফারি, ওরাই প্লেয়ার, ওরাই জাজমেন্ট, ওদের কাছে পুরস্কার, ওরাই নেতা, ওরাই গোল গোল গোল। কথাকে আমি ঠিক বললাম না বাড়াই বললাম? এই কথা বলেন, কথা আমি ঠিক বলেছি না বাড়াই বলেছি? আগামী নির্বাচনে ওইরকম এক পক্ষের গোল আর আমরা মেনে নেব না। কথা বলেন, কথা বলেন। এবার ঠিক মতন খেলা হবে, গোল হবে, যার বাহুতি বল আছে সেই গোল দেবে, কাউকে আমরা ছোট করব না। এই জন্য আগের মতন ওয়াজ আর এখন হয় না, কারণ এখন তো প্রতিদ্বন্দ্বী নেই। আগে ওয়াজ করতে উঠতাম, একজন বলতে হুজুর এ কথা বললেন না, তখন একটু গা রুখতে ওরে ধরি ফেলি। দেখেন কক্সবাজারে যান, কক্সবাজারে এক লোক মাইক কেড়ে নিয়েছিল, তার সজ্জানা করিতে নেমে আসছিলাম। তারপরে পাবনায় গুলি খালাম, সে লোকের ময়দান থেকে মেয়েরে রক্ত পায়খানা করে হাসপাতালে যাই ওয়াজ করে আসছি। তারপরে পাবনায় মাইর খেলাম, সে চেয়ারম্যান, সে পালাই চলে গেল। এইভাবে করে বাধা না আসলি মজা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল মনে আছে তো, পা ধরে নাড়া দাও। ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলি তো সমস্ত শরীর নড়ে।
নবী কয় ও কি ঘুম ভাঙে না? কয় না ইয়া রাসূলুল্লাহ, মাথা পর্যন্ত নড়ে কিন্তু চোখ হালকা করে না, কারণ ও কিন্তু প্রকৃত ঘুমোচ্ছে না। ও কি করে ঘুমোচ্ছে? জেগে জেগে ঘুমাচ্ছে। ও আমার জাতি মনে রেখো, জেগে জেগে যদি কেউ ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। এখন এবার নবীজি বললেন, বেলাল যদি ও জেগে জেগে ঘুমায় মাথাটা একটু উঁচু করে ধরো তো। পিছন দিক যেয়ে বেলাল কোনো রকম খুব কষ্ট করে মাথাটা উঁচু করে ধরেছে। নবী বলতেছে, তুমি যে চাবিওয়ালা না? এখান থেকে 8 বছর আগে চাবি চেয়েছিলাম, দেওনি, তুমি সেই লোক না? লোকটা বলতেছে, হ্যাঁ। এখন কি চাবি দিবা? কিছুই কয় না। চাবি দিবা? কিছুই কয় না। নবীজি বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু আঙুলটা বেঁকা করা লাগতে পারে। এই জন্য দুইজনের মনে হয় কাবার ছাদের পরে যাওয়া লাগতে পারে। ও কিন্তু সহজে আমাদের চাবিটা দেবে না। এবার হযরত ওমর বললেন, আওয়ামী লীগের কর্মী আমার দিক থেকে, এই আবু জেহেলের লোক আমার দিক থেকে। ও তাকাই তো তাকাই না। বেলাল বললেন, একটু উঁচু করে ধর। উঁচু করে ধরা হলো। এবার হযরত ওমর বললেন, আমার সেনস, মোর বাড়ি বরিশাল, বাবা ছিল দফাদার, তার বাপ ছবিদার, মোর বাড়ি বরিশাল, চেন চেন চেন। লোকটি তাকাই থাকলেন। আমি 3টে আওয়াজ করব, 3 আওয়াজের ভিতরে চাবি যদি না দিস, ওই পাশ টোস পালি আর এই পাশ টোস পামি, তোর সাড়ে সর্বনাশ করি তাই নামবো। তখন ওই লোক তাকাই আছে ওমরের দিকে, তো সেই লোকের লোক। হযরত ওমর বলতেছে, ওয়াহিদ ইসনানে সালা। যেই না সালা পর্যন্ত বলিছে, হযরত ওমর, ভাই এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। হযরত ওমর চাবিটা নিলেন, নবীজির কাছে চাবিটা দিলেন। কোন সূরার আলোচনা হচ্ছে? কত নম্বর আয়াত? এখুনি আয়াতের ভিতরে যাব, তবে তার ভিতরে একটা ওয়াদা খেলাপ হয়ে গেছে। এই ওয়াদাটা পুনরায় আবার ঠিক করে নেওয়ার জন্য একটু বলতেছি। আমি চাইছিলাম কটা পর্যন্ত, এখন বাজে কটা? আপনারা তো কিছুই বলতেছেন না ভাই। হ্যাঁ, ওই সময় তোমরা কিছু বলবে না। আর যদি বক্তার ওয়াজ ভালো না হয় তাহলে টাক পোকা লাগবে। টাক পোকা বোঝেন? তবে আমি যে কটা লোক চলে গেল, এ কটা লোকের দায়িত্ব আমার পরে ছিল। যদি মাইকটা বন্ধ না হইতো তাহলে আমি দেখতাম যে লোক কিভাবে যায়। কিন্তু আসলে আল্লাহর বান্দাদের এই পর্যন্ত নিয়তি ছিল। এখন 12:30 থেকে এখন 12:50 বাজে, তাহলে এখন মোনাজাত করার সময় আরও 20 মিনিট পার হয়ে গেছে না? হাবিব ভাই অসুস্থ মানুষ, সারাদিন রাজনৈতিক কাজে ব্যস্ত। আজাদ ভাই আইছে, উনিও রাজনৈতিক নেতা, উনিও ব্যস্ত। এখন যদি আরও 20 মিনিট করি তাহলে তো ওনাদের কষ্টটা বেশি হবে, তাই না ভাই? তাহলে এখন মোনাজাত, তাহলে এদিক বলতেছেন কষ্ট হবে, ওদিক মোনাজাত করতে দেবেন না, তাহলে আমি যাব কোন দিকে? মহাজালায় পড়লাম ভাই। এদিক বলতেছে হাবিব ভাই কষ্ট, এদিক বলছে আজাদ ভাই কষ্ট, ওনাদের দেরি করানো যাবে না, আবার বলতে মোনাজাত করা যাবে না। তাহলে মহাজালায় আছি না ভাই? কাবা খুলে দেবো। আচ্ছা, মাশাআল্লাহ, কাবা খুলে দেবো ইনশাআল্লাহ। কাবা খুলে দিতে গেলে আর 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। দেবেন তো? দেবেন তো? কর্তৃপক্ষ বলছিল কাজের লোক। আসলে আল্লাহ ভালো জানে, যে কটা লোক আল্লাহ আমার ভাগ্যে কবুল করেছে সেই কটা লোক। তবে লোক খুব ভালোই ছিল। ওই ফাঁকে কিছু কিছু লোক আছে না ভাই, একটু ফাঁক তালাশ করে, সেই ফাঁকেই ওরা মোটামুটি গলতেছে। যাক, আল্লাহ তাদের কপালে যেটুকু রেখে গেছে। এখনো শোনেন ভাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাপ মা কবরে যায়নি। আপনারা যারা এখনো বাড়ি আছেন, বাপ মা কবরে জানি, ভাবি আপনার বাড়িওয়ালার কবর এখানে পাঠাই দেন, নতুবা কিন্তু মরার পরে জানাজা পড়ালো খুঁজে পাবেন না। আর আপনারা যারা আছেন দোয়ার জন্য প্রস্তুত হন, আমিও তালাটা খুলে দেওয়ার জন্য চেষ্টা করি। কেবলমাত্র সওয়াবের আশায় আপনাকে আমাকে এই মাহফিলে আল্লাহ কবুল করেছেন। আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি হয়ে যে শব্দটা ব্যবহার করতে হয় সেই শব্দটা কি?
আলহামদুলিল্লাহ সেই শব্দটা কি? 5 তারিখের দুপুরের পরে আসরের নামাজের পরে কেউ কেঁদেছিলেন, কেউ হেসেছিলেন, তাই না ভাই? কেউ কেঁদেছিলেন আনন্দে, আর কেউ কেঁদেছিলেন, কেউ হেসেছিলেন আনন্দে, কেউ হেসেছিলেন দুঃখে। একজন আর একজনকে জড়াই ধরে কাঁদতেছে, কিরে ভাই কান্দিস কেন? আজকে তো শুভ দিন। কয় শুভ দিন ভাই, কাঁদতেছি এই কারণে, এই 16 বছর পর আল্লাহ আমাদের হেফাজত করেছে, এই জন্য কাঁদতেছি। আর একজন হাসতেছে, কি বেরে ভাই হাসিস কেন? কয় 17 বছর পর আল্লাহ পাক ফেরাউনির হাত থেকে আমাদের হেফাজত করেছে, এই জন্য হাসতেছি। কি তাই হাসি আর কান্নার দিন সেই দিন ছিল। আপনারা কি হাসিটা নেবেন না কান্নাটা নেবেন? কেউ কিছু কয় না, দুইটা নেবেন। তাহলে দুইটা যদি নেন তাহলে খুশির সংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। এবার আলহামদুলিল্লাহ বলার ভিতরে বুঝবো আপনারা খুশি না বেজার। সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। যারা বেজার তারা মুখ খুলিনি, খেয়াল করে দেখেন, বেজার লোক আছে এর ভিতরে, তারা মুখ খুলিনি। এইবার আবার পুনরায় মুখের দিক তাকাবেন, যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে বুঝতে হবে উনি বেজার। তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই প্রশংসা করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু যদি সুযোগ পায় আল্লাহরে যেন ভুলেই যায়। ক্ষমতার চেয়ারে বসেই বলে ভাতে মারবো, পানিতে মারবো, কি তারপরে বলে চুবুইয়ে চুবুইয়ে মারবো, কিন্তু একবারও জানে না যে বিরিয়ানি ভাত কপালে নাই। কি তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, সর্বপ্রথম মুখ থেকে একটা কথা উচ্চারিত হবে, সেটা আলহামদুলিল্লাহ। তাহলে আজও বলছি আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর অন্যান্য নেতারা এসেছেন ক্ষমতার বড়াই দেখানোর জন্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়ে কোন পথে নিয়ে যাওয়ার জন্য? জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, ভারত খুব বড়াই করতেছে, পাকিস্তানের উপর আক্রমণ করবে, খুব বাকবাকুম করলো কয়দিন। গত রাত্রিতে একটা আক্রমণ করলো গ্রাম্য অঞ্চলে। আক্রমণ করার পরে ভারতের 5টা বিমান ইতিমধ্যে ধরাশায়ী হয়ে গেছে এবং ভারতের 40 জনের উপরে এখন মারা গেছে। এখন ভারত চিন্তা করতেছে সর্বনাশ, মেরেই মনে হয় বিপদে পড়লাম। পাকিস্তানের বক্তব্য ছিল আগে আক্রমণ করব না। মুসলমানদের খাসলাত হলো মুসলমান আগে কাউকে আক্রমণ করে না, কিন্তু কেউ যদি মুসলমানদের উপরে আক্রমণ করে সেই আক্রমণ প্রতিহত করে পাল্টা অ্যাকশন নেবার দায়িত্ব মুসলমানদের আছে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন গোটা জাতির কল্যাণের জন্য। তিনি জন্মের পরের থেকে জাতিকে নিয়ে ভাবতেন। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে নবীকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে লালিত পালিত মায়ের কোলে, চাচার কোলে করতেছিলেন, কিন্তু রহমতটা ছিল আল্লাহর। একজন খ্রিস্টান এসেছে সৌদি আরব সফরে, মক্কা সফরে, এসে দেখে যে মক্কায় মানুষের খুবই দুর্ভিক্ষ, খাওয়া নাই, পানি নাই, অসুখ বিসুখে জর্জরিত, মানুষ সব পড়ে আছে কাবার চত্বরে।
কিছুক্ষণ পর কিছু লোক আসলো রসুলের চাচা আবু তালেবের কাছে। তিনি বললেন, আবু তালেব, তোমরা মক্কা কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, তোমরা চেষ্টা করলে আল্লাহর কাছে বললে হয়তো আল্লাহ একটু পানি দিতে পারে। আবু তালিব কথাটা শুনলেন, ঘরের ভিতরে যে ওই খ্রিস্টান বলতেছে ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পর 10 থেকে 12 বছরের একটা ছেলেকে তিনি সাথে নিয়ে আসলেন। ওই লোকটি বলছে, ছেলেটির চেহারার দিকে তাকায় মনে হলো এটা কোনো মানুষ নয়, এ যেন স্বয়ং আল্লাহর ফেরেশতা। খ্রিস্টান লোকটি বলেন, আবু তালিব ছেলেটারে নিয়ে আসলো, কাবার চত্বরে সবাইকে নিয়ে দাঁড়ালো। ওই ছেলেটা যখন আসতেছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যখন আসতেছিলেন তখন তার মাথার পরে একটা ছায়া বিস্তৃত ছিল। খ্রিস্টান লোকটি চিন্তা করলেন, মেঘ নাই, ছাতাও নাই, কিন্তু মাথার পরে ছায়া কেন? কিছুক্ষণ গবেষণা করে দেখলেন সূর্য ঠিকই আছে, রৌদ্র ঠিকই পড়তেছে, কিন্তু এই রোদের ভিতরে আল্লাহ পাক ওই ছেলেটার মাথায় একটা ছায়া দান করেছেন। কারণ আল্লাহর নবী যদি কষ্ট পাক, এটা দুনিয়ার আর কেউ মেনে নিলেও আমার আল্লাহ মেনে নেয়নি। আবু তালেবের হাত ধরে নবী আসলেন। আবু তালেব কাবার চত্বরের গায়ে নবীর পিঠটা লাগাই দিলেন। আল্লাহর নবী 10-12 বছরের বালক মোহাম্মদ পিঠ লাগাই দাঁড়ালেন। এবার আবু তালেব বললেন, ভাতিজা, মালিকের কাছে দোয়া করো, হয়তো বৃষ্টি হবে, হয়তো বৃষ্টি হবে, হয়তো বৃষ্টি হবে। ওই খ্রিস্টান লোকটি বললেন, এই বলার সাথে সাথে দেখলাম বালক মোহাম্মদ এক হাতের ভিতরে আর একটা হাত ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এক হাতের ভিতরে আর একটা হাত ঢুকাই দিয়েছে। হাতের ভিতরে হাত ঢুকাই দিয়ে, দুইটা হাতের ভিতরে হাত ঢুকাই দিয়ে কাবার চত্বরের গায়ে, কাবার গায়ে মাথাটা লাগায়ে বলতেছে, কাবার মালিক, তোমার বান্দারা পানির অভাবে না খেয়ে আছে, একটু রহমতের পানি বর্ষণ করো। খ্রিস্টান পাদ্রী বলেন, দোয়া করতে যতটুকু সময় লেগেছে এর ভিতরেই দেখলাম গোটা মক্কা কাবার চত্বরে কালো মেঘে ঢেকে গেছে। শুধু কালো মেঘে ঢেকে যায় নাই, সাথে সাথে বৃষ্টি নামলো। ওই লোকটি বলেন, আমি মাসখান কাবার চত্বরে ছিলাম, এত ফল আর ফসল হলো যে কাবার মানুষের অভাব দূর হয়ে গেল। তাহলে নবীর সামান্য একটু দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিলেন। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী যদি কিয়ামতের দিন মুসিবতের কানে একবার তার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, বিশ্বাস করো মুসলমান, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। এই জন্য সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই যে কাজকর্ম ফেলাই রেখে এসে বসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? নিয়ত সই করে নিন, নিয়ত সই করে নিন, নিয়ত সই করে নিন। বক্তার বাড়ি কোন জায়গায়, বক্তা কত গরম আলোচনা করতে পারে, বক্তা কত কাঁদাতে পারে, বক্তা কত সুললিত কণ্ঠের বক্তা, এটা দেখার বিষয় নয়। আমরা এসেছি কি শোনার জন্য? নিয়ত সই করে নিন, সওয়াব দেবে আল্লাহ। নিয়তের ভিতরে যদি গলতি থাকে, অশোনা হবে, সওয়াব হবে না। তাহলে আমরা সবাই মিলে বসেছি কি শোনার জন্য? তাহলে কোরআন শোনার জন্য যদি বসে থাকি তাহলে কেউ উসপিস করবে না, সবাই বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দাঁড়ানো লোক, দোকানের লোক, বাজারের লোক, রাস্তার লোক, ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন,
অমান আরাদান জিক্রি, যারা আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? আরো জোরে বলেন, কি ভুলে যাবে? জিকির মানে কি? জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কার স্মরণ? কোন জায়গায় বলেন? সব জায়গায়। আজকে মসজিদ মাদ্রাসা করেছেন, মসজিদ মাদ্রাসায় স্মরণ হবে যে আল্লাহর। ইউনিয়ন পরিষদের স্মরণ হবে সেই আল্লাহর। ইউনিয়ন পরিষদের স্মরণ হবে যে আল্লাহর। থানাগুলোতে স্মরণ হবে সেই আল্লাহর। থানাগুলোতে স্মরণ হবে যে আল্লাহর। এসপি সাহেবের, ডিসি সাহেবের, এসপি সাহেব ডিসি সাহেবের অফিসে স্মরণ হবে সেই আল্লাহর। এসপি ডিসির অফিসে যে আল্লাহর কথা স্মরণ হবে সেই আল্লাহর কথা স্মরণ হবে জাতীয় সংসদে। এইটা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমার জিকিরই সর্বত্র চালু হয়ে গেছে। মসজিদগুলো জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরি সুর এমন কায়দায় ওঠে, মনে হয় যেন মসজিদে ছাদ ওলট পালট করতেছে। অথচ বাইরে রাজত্ব চলে শয়তানের। কথা বলেন ঠিক দেবে ঠিক? নিজেরা জিকির করে মসজিদে সরগরম করতেছেন, আর বাইরে সুদের কারবার চলছে, বাইরে শয়তানেরা রাজত্ব করছে, বাইরে বিনা ভোটের অপদত্ত নেতারা মাতবরি করছে। তোমার কোনো ওখানে হাত নাই, তোমার জিকিরের এক পয়সাও দাম নাই। তাহলে জিকির মানে কি? স্মরণ। আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলুন তো আমি আপনাদের সামনে কি তেলাওয়াত করেছি? সূরা নেসার একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। তাই আল্লাহ রাসূল বলেন, এই জিকির আমানারাদান জিক্রি, যারা জিকির ভুলে যাবে এই দুনিয়ায় তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। তাহলে এই কোরআন থুয়ে যারা চলে যাবে, শুনে নেন আল্লাহর ভাষায়, এই কোরআনের মাহফিল ডেকে যারা চলে যাবে তারা এই পৃথিবীতে কি হবে? লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন কি করে উঠবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। এই অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ আমি তো ভেঙ্গড়ি ইউনিয়নের মানুষ, আমার তো চোখ ছিল, আমি তো বড় দলের নেতা ছিলাম, আমি তো মেম্বার ছিলাম, আমি তো চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমি তো পুলিশের লোক ছিলাম, আমি তো মাহফিলের ময়দানের অতিথি ছিলাম। আজকে সবারই চোখ আছে, আমার চোখটা তুমি তুলে নিলে কেন? আল্লাহ তখন বলবে, বান্দা তোরে পাঠাইছিলাম ফিংড়ি ইউনিয়নে, আর ফিংড়ি ইউনিয়নে একটা তাফসির মাহফিল করার জন্য আমার এক গোলামকে আমি পাঠিয়েছিলাম। কোরআনের মাহফিলে তুই থাকিসনি, কোরআনের মাহফিল তুই শুনিসনি, কোরআন ডেকে তুই বাড়ি গিয়েছিলি। তুই যেমন কোরআন ভুলে গেছিলি, আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের দিন তোরেও ভুলে গেলাম। তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন আপনার আমারে ভুলে যায়, কোন নাজাতের পথ বা রাস্তা খোলা আছে? তাহলে আল্লাহ বলেন, কোরআন ডেকে যারা বাড়ি যাবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরও জান্নাতে যাওয়ার পথ বন্ধ করে দেবে। এই জন্য কোরআন ভুলে গেলে আল্লাহ তাদের ভুলে যাবে। বলুন তো, খালেদা জিয়া যদি আমার ভুলে যায়, শেখ হাসিনা যদি আমারে ভুলে যায়, জামাতের আমির ডাক্তার শফিকুর যদি আমারে ভুলে যায়, দুঃখ নাই। কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এই জন্য আজকের এই কোরআন রেখে যারা চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দৃষ্টি ছাড়াই তুলবে, চোখ ছাড়াই তুলবে। এখন যে আপনারা কোরআনের দিকে তাকায় আছেন, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার চোখ নিয়ে ওঠার তৌফিক দান করবে। এখন আপনি চোখ নিয়ে উঠতে চান কি অন্ধ হয়ে উঠতে চান, ওটা আপনার দায়িত্ব। যদি আপনি চলে যান, তাহলে ইচ্ছা করে চোখটা হারাই গেলেন। আজ যদি থাকেন, তাহলে ইচ্ছা করে চোখটা নিয়েই উঠতে পারবেন। এখন চোখ ছাড়া উঠবেন কি অন্ধ হয়ে উঠবেন, দায়িত্বটা আমার না, দায়িত্বটা আপনার। আল্লাহ আমাদের কবুল করুক। এবার আসুন হাদিসে যাই। দাদা রসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময়, সারা রাত নয়, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে কেউ বসে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ দেবে, কোরআনের মাহফিলে অল্প সময় বসে থাকলে আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। বেশিক্ষণ নয়, সারা রাত নয়,
অল্পক্ষণ যদি কোরআন হাদিসের মাহফিলে বসি, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া সব আপনার আমার আমলনামায় লেখা হবে। আল্লাহর কথা রসুলের কথা নিশ্চয়ই মিথ্যা? এই কথা বলেন নিশ্চয়ই মিথ্যা। তাহলে আল্লাহ ওয়াদা করলেন চোখ নিয়ে উঠবা যদি কোরআনের দিক তাকাই থাকো, আর রসুল ওয়াদা করলেন একটা সামান্য কিছু সবাই যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত্র জেগে নফল নামাজ পড়া সব আমলনামায় লেখা হবে। এখন আপনি সব নেবেন কিনা ওটা আপনার ব্যাপার। আরেকটু সামনে যান, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতের মহব্বত যদি কেউ করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবে। এই সুন্নত কোরআনের এই মাদ্রাসা মসজিদ এখানে বসে থাকলে আল্লাহ পাক আপনাকে আমাকে সওয়াব দান করবেন। তাহলে কি আমরা কিছুক্ষণ থাকতে রাজি আছি? আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? আরো জোরে বলেন, কারা বলে? এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে নাই। এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে নাই। এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে নাই। আমি বলতেছি নাই, আপনারা বলতেছেন আছে। কারটা সঠিক? আমারটা সঠিক না, সঠিক আপনাদেরটা। কারণ এ জাতীয় কাফের বর্তমানে এই 9 মাসে খুঁজে পাওয়া যায় না। 9 মাসের আগে এ জাতীয় কাফের প্রতিটা মঞ্চে 2-4টে থাকতো। বক্তাদের মঞ্চের থেকে নামাই দেয়নি, বক্তাদের অপমান করে মঞ্চের থেকে কিল বক্সি দিয়ে নামাই দেয়নি। যদি নাই যাবে তাহলে আলিপুরের ইউনিয়নের চেয়ারম্যানরা যাবে কোথায়? এই রউফ সাহেব আজকে নতুন জন্ম নেয়নি। রউফ সাহেবের আগে ঘরে ঘরে ছিল। কথা বলেন, কথা বলেন। এই ফিংড়ি ছিল। ফিংড়ির মানুষের ইতিহাস আবার জানা আছে। অনেক আলেমদেরকে স্টেজে ওঠার আগেই ফিরে যেতে হয়েছে। সুতরাং কোরআন শুনতে যারা নিষেধ করে, যারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনে না, ওরাই হলো কাফের। এখন সে জাতীয় কাফের নাই। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি কেউ হট্টগোল করে, যদি কেউ গল্পগুজব করে, কোরআনকে যদি অন্যদিকে মনোনিবেশ করার জন্য চেষ্টা করে, আল্লাহর ভাষায় ওরাও হইল কাফের। তাহলে কাফেরেরা কোরআন শুনবে না, কোরআন শুনতেও দেবে না। আপনারা কি কাফেরের দলে থাকবেন না কোরআনের দলে থাকবেন? আর একটু জোরে বলেন, কাফেরের দলে থাকবেন না কোরআনের দলে থাকবেন? কারা কারা কোরআনের দলে থাকতে আছেন, রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। দেখেন যে কটা লোক হাত তুলিনি ওই কোটাই আওয়ামী লীগ। বাস, তাহলে হাত তুলেছেন কি শুনবেন? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কোরআন শোনার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ছোট্ট একটা উপমা। আগে যখন এত ভালো ডাক্তার ছিল না, তখন কিছু কিছু মানুষের ছেলেদের রোগ হইতো। ভুঁড়িটা মোটা হয়ে যেত, পাছাটা চিকন হয়ে যেত, চোখ দুটো মোটা, মাথা মোটা। এইরকম রোগ হলে মা চাষিরা বলতো ওর পুইয়ে ধরেছে। কি বলতো? এরকম বলতো না? তো পুইয়ে ধরেছে, এইরকম একটা রোগ এক ছেলের হয়েছে। ডাক্তার কবিরাজ দেখাই ভালো হয় না, তো মা দোয়া করেছে, আল্লাহ আমার এই পুইয়ে ধরা ছেলেটা যদি ভালো হয় তাহলে শয়তানের একটা টাকা দেব। কারে টাকা দেবে? আচ্ছা, রোগ ভালো করবে কেডা? আর টাকা পাবে শয়তান। এরকম খাসলাত আমার দেশে আছে না নাই? রোগ ভালো করে আল্লাহ আর ছাগল পাই পীর সাহেব। রোগ ভালো করে আল্লাহর হাদিয়া পাই পীর সাহেব। এ হয় না, হয় না বলেন? তো এখন বুড়ি মানুষ ছেলের দিকে তাকাই দোয়া করিস, আল্লাহ ছেলের যদি রোগ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে শয়তানের কি করবে? একটা টাকা দেবে। এখন রোগ ভালো হয়ে গেছে। রোগ ভালো হলেই তার আর অতীতের কথা মন থাকে না। শেখ হাসিনা চলে গেছে, এখন অনেকেই মনে করতেছে ওর নাম করি আর লাভ নাই। কিন্তু ইয়ে যা জ্বালাইছে, এখন যদি ফেরাউন বেশি থাকতো তাহলে ফেরাউনের কাছে হারি মানত। কারণ ফেরাউন এত লোকের মানেনি, ফেরাউন এত লোকের বিরুদ্ধে মামলা দেয়নি, ফেরাউন এত লোককে ক্রস ফায়ার দেয়নি,
ফেরাউন এত লোককে আয়না ঘরে রাখিনি, ফেরাউন এত লোক মায়ের কোল খালি করেনি। এ ফেরাউনের চাইতে আরেকটা ফেরাউন, তার চাইতে আরেকটা ফেরাউন হলো মুজিবারের মেয়ে শেখ হাসিনা। আর এর কথা বললি তোমার পিত্তি জ্বলে, তাহলে বুঝতে হবে তোমার যে রক্ত ওরও সেই রক্ত। তাহলে ওর বিরুদ্ধে কথা বলি তোমার এত গাজালা করে কেন? ও কি তোমার বোন না তোমার শাশুড়ি? আমার ভাইয়েরা, এখন রোগ ভালো হয়ে গেছে আর মনেই নেই। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখাছে, তুই মান্নত করিলি শয়তানের একটা টাকা দিবি, তা দিলি না তো। তখন ঘুমে তুইটে বলতেছে, আল্লাহ আমার তাই মনে নেই, তোমার এখনো মনে আছে। তখন মনে যদি থাকে তাহলে তো দিতেই হবে। পরের দিন শুক্রবার, তো হুজুর মসজিদে নামাজ পড়াচ্ছে, বুড়ি বাইরে যেয়ে বসে আছে, শয়তানের টাকা দেবে। তার নামাজ পড়ার পরে বলছে, হুজুর শয়তানের দেখা গেছে। তো হুজুর বলতেছে, কেন? কয় মান্নত করেছিলাম শয়তানের একটা টাকা দেব, তা সে লোকের খুঁজে খুঁজে পাচ্ছি। হুজুর বলতেছে, তুমি এক কাজ করো। হুজুর বলতেছে, তুমি এক কাজ করো। কি কাজ? কই ফিংড়ি কাছারি বাড়ি। হ্যাঁ, শয়তানের কথা বলছি, শয়তানি ঠিক মতন কাজ করতে না। এই শয়তান কি এখানে আসলো নাই? ভাই আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? মহাজালা। আমার বেলা এইরকমই হয়, হয় মঞ্চের লাইট নিভে যায়, নাই পুলিশ এসে আমার ঘিরে ফেলে, আর নাই খন্তা কুরুল নিয়ে আক্রমণ করে। এই দেখো জেনারেটর তেল নেই। ও ভাই, দুজন লোক চলে যাচ্ছে কেন? হাই হাই, আচ্ছা এইরকম সময় তেল ভরে গেলে কাজ হয়? ভাই এই ফাঁকটাই তলাশ করতে হলো এই কজন লোক। এরা চিন্তা করতে হলো, আল্লাহ হয় হুজুরির স্ট্রোক হোক, আর নাই মাইকির স্ট্রোক হোক, আর নাই যায় কিছু একটা হোক, এই ফাঁকে যেন আমি চলে যাইতে পারি। তো আল্লাহ যে কজন লোক চলে গেছেন ভাই, যাওয়ার আগে শুনে যান, বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ বলো আজরাইল পাঠাইতে পারে। এখান থেকে বাজার পর্যন্ত যাবার আগে ফিরে আসেন ভাই। যদি আল্লাহ আজরাইল পাঠায়, তাহলে আজরাইল বলবে তুই মাহফিল থেকে চলে আসছিলি, ধরবে কি কায়দায় বোঝেন একটু ভাই। এই জন্য দয়া করে বসেন ভাই, বসেন বসেন বসেন। আমি আপনার ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, এক্ষুনি ছুটি দেবো, বসেন। তো বলছিলাম ভাই, শয়তানের টাকা দেবে। এখন হুজুরির কাছে গেছে, হুজুর বলতেছে, আমি তো শয়তানের দেখা পাই না, তবে একটা সুযোগ তো দিতে পারি। কয় কি? কয় এই যে একটু আগে মাইকিং করে গেল, কাছারি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদি তাফসির মাহফিল হবে, এ জায়গাটা তোমার বাড়ির থেকে কত দূর? তো বুড়ি বলতেছে, আমার বাড়ির থেকে বেশি দূর না, পাশেই। কয় শোনো, কালকে ওই মাহফিলের প্রধান গেটে যেই বসে থাকবা, প্রধান বক্তা যেই কোরআনের তাফসির শুরু করবে, যদি কোনো লোক ওখান থেকে ওঠে, তখন বলবা যে ভাই তুমি উঠলে কেন? যদি শরিয়াতের কোনো ওজন না থাকে, এমনি যদি ওঠে, তাহলে টাকাটা ওর দেবা, তোমার মান্যত আদায় হয়ে যাবে। তো বলতেছে, এ কেমন কথা শুনেলে ভাই? তখন বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, জেনে রেখো আল্লাহর কোরআনের মাহফিল মুসলমান শুনবে, শয়তানে শুনবে না। সুতরাং ওখানে শরিয়াতের ওজোর ছাড়া যদি কেউ চলে যায়, টাকাটা দিবা, মান্যত আদায় হয়ে যাবে। বুড়ি চুপচাপ বসে আছে, প্রধান বক্তা উঠলেই হয়। প্রধান বক্তা উঠে শুরু করেছে সূরা নেসা। যেই না তাফসীর শুরু হয়েছে, এক সুদখোরের বাচ্চা ছিল। হুজুর মনে হয় মাঝে একটু সুদীর কথাই বলিস। ওই লোক আস্তে করে উঠে হাঁটা করতেছে আর বলতেছে, আইলাম একটু অশুনতি, শেখানো আমার বিরুদ্ধে আলোচনা। তো বুড়ি তখন গেটের থেকে এসে বলতেন, নাও শয়তান টাকাটা নাও। বলেন মেজাজ খারাপ হবে না? হবে না? হবে না?
তো রেগে মেগে বলতে যাবি, তো বলতেছে নাও টাকাটা নাও। কিসের টাকা? কাই মান্নত করেছিলাম শয়তানের দেবো, তা শয়তান খুঁজে পাচ্ছি না। তা হুজুর বলে দিল তুমি সেই শয়তান, টাকাটা নাও। তখন ও বলতেছে দেও, বাদাম কিনে খাইত বাড়ি যায়। ইতিমধ্যে আরো দুইজন রাস্তায় এসে এক জায়গা হয়েছে, কিরে বুড়ি এ তো ধনী মানুষ, টাকা দিলি কেন? তো বুড়ি সব খুলে বলেছে। বলার পরে বুড়ি বলতেছে টাকা দিলাম, কিন্তু একটু রাগঝাক করলো না, হাসটি হাসটি টাকাটা নিয়ে গেল, ঘটনাটা কি? তখন ওই দুজন লোক বলতে নেবে না, ওর দাদা ছিল সুদখোর, ওর বাপ ছিল সুদখোর, ও সুদখোর। তো শয়তানের নামে মান্নত করি সুদখোরের টাকা দিই, সুদখোর কখনো টাকা ফেলাই দিতে পারে না। এই জাতীয় লোক যারা আছে শয়তানের পক্ষের লোক, আমি এখন সূরা নেসার 58 নম্বর আয়াতে আলোচনা শুরু করব। এই জাতীয় লোক যারা আছে তারা চলে যেতে পারে, তাছাড়া অন্য কোনো লোক চলে যাবে না। যদি কেউ যায় তাহলে পকেটেতে একটা টাকা বের করে বলবেন শয়তান টাকাটা নে যাও, যান। এইবার যারা যাবেন যান। এই ভিডিওওয়ালারা দেখিয়ে রেখো, শয়তান দেখা যাবে এক্ষুনি। যাবেন না? যাবেন না? যদি না যান মজাই লাগবে ইনশাআল্লাহ। যদি না যান তাহলে নিয়ত করতে হবে জিয়াদি যতক্ষণ মঞ্চে আছে ততক্ষণ আমরা ময়দান ছেড়ে দেব না। কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত উঁচু করে কারে দেখালেন? এই কথা বলেন, হাত উঁচু করে কারে দেখালেন? দেখেন আমাদের আলোচনা শুনে হাবিব ভাইও চলে আসতেছে। হাবিব ভাই মনে করিলে বাড়ি যাব না, আমার রেখে বাড়ি যেতে পারবে না, অত খেলা না। হাবিব ভাই আমার খুব প্রিয় মানুষ, খুব প্রিয় মানুষ। সামনাসামনি প্রশংসা করা যদি গুনাহ না হইতো, আমি মাহফিল বাদ দিয়ে 1 ঘন্টা শুধু ওনার প্রশংসা করতাম। বিপদের দিনে উনিও দেশ ছাড়া ছিলেন, আমিও এলাকা ছাড়া ছিলাম। ওনার মায়ের জানাজা উনি পড়তে পারেন নাই, আর আমি আমার ঘরে অনেক দিন থাকতে পারিনি ভাই। আমার 300 দিন হাজত খাটতে হয়েছে, 20টা মামলা। আমি আয়না ঘর দেখেছি, আমি রিমান্ড দেখেছি। 10 লক্ষ টাকা ওই জালেমদের দেওয়ার পরে জীবন ভিক্ষা পেয়েছিলাম। আমি তাই এখনো বেঁচে আছি। এই জন্য আপনার আমার বন্ধু, হাবিব ভাই আমার বন্ধু। আমি আশা করি আমরা সবাই মিলে এখানে শেষ মোনাজাত করে চলে যাব। কতক্ষণ থাকবেন আপনার একটা নিয়ত করেন তো, কতক্ষণ থাকবেন? ওই 2টো পর্যন্ত মুরব্বী হাত তুলে 2 আঙুল কি 2টো না ভাই, আমার সোনা ভাই, এখনো ধান কাটার ইমেজ এখনো নষ্ট হয়ে যায়নি। ও ভাই তাহলে আমরা একটা নিয়ত করি। এখন বাজে হলো ধরেন 50, আমরা 40টা মিনিট যদি আলোচনা করি তাহলে কত হবে? 12:30। 12:30 পর্যন্ত সময়কে একটু থাকা যাবে? যাবে। আর এর পরে 12:30 বাজার পরে ভাই মেম্বার সাহেব আমার বলতে দেন, 12:30 বলার 12:30 পর্যন্ত যাওয়ার পরে চেয়ারম্যান সাবেক দুইজনের 1 নম্বর সাইকেল মানে এত লাইন খারাপ। হ্যাঁ আচ্ছা ভাই শোনেন, আমি বলি 12:30 পর্যন্ত নির্ধারিত সময়। যদি 12:30 পরে আপনাদের ভোটে যাব, যদি আপনারা চান সেটা পরের কথা, কিন্তু 12:30 পর্যন্ত পেশাব লাগুক পায়খানা লাগুক যত সমস্যা হোক 12:30 পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এতটুকু সময় থাকি, মোতওয়াজ্জা হই, আল্লাহ কবুল করুক। কোন সূরা? সূরাতুন নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। 176টা আয়াতের ভিতর থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল বলেই মূল আয়াতের পরে যাব। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এতদিন পর্যন্ত শুনে আসছি রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আজকের কোরআনের আয়াতটাই প্রমাণ হলো রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। ও আমার ফিংড়ির মুসলমানেরা, রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? ভালো করে বলবেন, রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। হুজুর মানুষ, এত বড় একজন নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন,
খাতামুন নবীন, এত বড় একজন মর্যাদাশীল মানুষ, এত বড় একটা সম্মানিত মানুষ রাজনীতি করবে কেন? এত বড় একটা দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওহী নাজিল হয় যার উপরে, তিনি আবার রাজনীতি করবে কেন? তিনি মানুষের খেদমত করবে, ঝাড়ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে, কারোর বাচ্চা না হলে পানি পড়িয়ে দেবে, কারোর ঘরে জেল লাগলে তাবিজ কবজ লিখে দেবে, জেনে ধরলি ফু দিয়ে লাঠি দিয়ে পিটাইয়ে জেন তাবিজ করবে, তারপরে পেট ব্যথা হলে পানি পড়িয়ে দেবে। হুজুর মানুষ, নবী মানুষ, আবার রাজনীতি করবে কেন? বুঝে শুনে বললেন, হুজুর মানুষের রাজনীতি করা কি জায়েজ? আবারও বলেন, হুজুর মানুষের রাজনীতি করা কি জায়েজ? শুধু জায়েজ নয়, কি ফরজ। তাহলে হুজুর মানুষের রাজনীতি করা যদি ফরজ হয়, আজকে আলেমরা রাজনীতি করে, আপনারা নাক সিটকান কেন? আল্লাহর নবী দেশে ইসলামী রাজ কায়েম করতে চেয়েছিলেন, বিরোধিতা করেছিল কারা? আরো জোরে বলেন কারা? আজকেও নবীর উত্তরসূরি মাওলানা আব্দুল খালেক রাজনীতি করবে, দেশের এমপি হবে, জাতীয় সংসদে কোরআন নিয়ে যাবে। এর যারা বিরোধিতা করছে বা করবে, জেনে নিও ওদের শরীরেও আবু জেহেলের রক্ত। এ মাইকে আবার সর্বনাশ করবে আমার। ও ভাই, আজকে আওয়াজ হবে না ভাই, কি কই চালাবো বলেন তো দেখি। আগে তো আমলিগির লোক মোড়ে বসবে না, আর এই ফাঁকা আমলিগির লোক সব করে চলে যাবে, তাহলে আমি আর শোনাবো কার? এইবার বলেন ভাই, আর থাকে আর এই ফাঁকে এখন 11টা সাড়ে 11টা। জি ওরে ভাই, একটা পরিবেশ কই নিলাম রে ভাই। ও ভাই, তো এগুলো আগের থেকে খেয়াল করতে হয় না ভাই। কখন যাবে আর কখন কাজ করবে? আর হয়তো যদি 9টা সাড়ে 9টার দিক যাইতো, একটা আয়াতের পরে আলোচনা, পরিবেশটা খুব বুঝল মানে আজকে একবার মোটামুটি খালেক সাহেবের ভোট করে যেতাম, তা হইল না। ইউনিয়নের খালেক সাহেব রাষ্ট্রীয়তে নেন একটা কাজ করে যাওয়ার নিয়ত ছিল। তা আরে ভাই, 12টা বেজে গেছে, আর কি আপনার ধরে রাখা সম্ভব? 12টা বেজে গেছে, এমনি মানুষ। তারপরে আপনি যে লাইন দিলেন মোটামুটি, হ্যাঁ জি, আপনার এবার ছুটি দিলাম, আর আপনার ধরে রাখবো না। জি জি বাবা, থাকো যেখান থেকে ভালো থাকো, জি নিরাপদে থাকো, আল্লাহ হেফাজত করুক। কর্তৃপক্ষ একটু ট্যালেন্ট না হলে কাজের মধ্যে হয় না, মাহফিলের মধ্যে গানের বাজারে তো এরকম হয় না। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ভালো। ওই যে অফিসে গেছিলেন মনে আছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আসেন আমার 25 সালের একটা ডায়েরি। 25 সাল ডায়েরি লাগবে না, 25 সাল 3টে ডায়েরি, শিবির, তারপরে মাজলিসুল মুফাসসির, তারপরে হলো জামাতে, হ্যাঁ বিভিন্ন। দেখি
তাহলে কি মোনাজাত করে দেবো ভাই? কি করবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুগণ, মাইক ভালো হয়েছে কিন্তু শ্রোতা চলে গেল। তারপরে বলি ভাই আসুন আসুন আমরা অল্পক্ষণ কিছু আলোচনা করি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা। কি করা যাবে? আল্লাহ যেটাই করে ওটাই মঙ্গল নিশ্চয়ই। এর ভিতরে তবে আওয়াজ যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আমাদের কবুল করুক। বলতেছিলাম নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? যদি ঠিক হয়ে থাকে আলেমেরা এদেশের ক্ষমতা, আলেমেরা এদেশে ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করবে। জেনে নিও আলেমরা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? সাতক্ষীরা জেলার যতগুলো স্বনামধন্য আলেম আছে, তাই সে কওমি জগৎ হোক আলিয়া জগৎ হোক, সে যে জগতের আলেম হোক না কেন, দুইজন আলেমের কাছে দাঁড়ানোর মতন এরকম সমকক্ষ, এরকম সমপরিমাণ এলেম বা আমল বা তাদের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। তার ভিতরে একজন হচ্ছে রবিউল বাশার সাহেব, আর একজন হলো মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। কথা বলেন। আপনি তার দল করেন না, আমি করার জন্য অনুরোধ করি না। যদি কপাল ভালো না হয় আপনার নসিবে ইসলাম জুটবে না। আল্লাহর নবীর মতন লোক রাজনীতি করেছিলেন, আবু জেহেলের মতন পাগড়িধারীরা টুপিধারীরা তার বিরোধিতা করেছিল। জেনে নিও সাতক্ষীরার মানুষ সব নবীর দলে আসেনি। এখনো আবু জেহেলের উত্তরসূরিরা সাতক্ষীরার আনাচে কানাচে আছে। যদি বলেন হুজুর ওদের মাথায় তো টুপি আছে, ওরে ভাই আবু জেহেলেরও মাথায় টুপি ছিল। যদি বলেন হুজুর ওদের তো মুখে দাড়ি আছে, আবু জেহেলের সেই লম্বা দাড়ি ওদের মুখে নেই। আবু জেহেলের দাড়ি লম্বা ছিল, পেশাব করতে বসলি পেশাবের সাথে আবু জেহেলের দাড়িও দৌড়ি করতো। তাহলে দাড়ি কত লম্বা হিসেব করেছেন তো? এই দাড়ি দৌড়ি করতো। তাই আবু জেহেল পেশাব করার আগে দুই দিকতে দাড়ি মেয়ে লোকের মতন পিছনে গিড়ে দিয়ে রাখতো, তারপরে পেশাবের কাজ সেদি দাড়ি খুলতো। তাহলে বলেন তো ওর দাড়ি লম্বা না আমার দাড়ি লম্বা? অথচ এত বড় দাড়ি রেখেও সে ইসলামের দুশ্মন। আমাদের সমাজে দাড়ি রেখে ইসলামের দুশ্মন হবেন এটা বলা যাবে না। তবে আল্লাহ রসুল ছিল, এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমার ভাইয়েরা, ভাই যারা বাইরে আছেন আসেন বসিত ভাই, বেশিক্ষণ আলোচনা হবে না কারণ লোক বাড়ানা প্রায় চলে গেছে। এখন যদি এই দৃশ্যটা বাংলাদেশের অন্য কোনো জায়গাতে যদি কেউ ভিডিওর মাধ্যমে দেখে তাহলে মনে করবে জিহাদির মাহফিলি লোক থাকে না। এগুলো আমাদের জন্য অসম্মানজনক। কিন্তু তারপরে এখন শুরু করেছি, করবোটা কি? এখন যদি চলে যাই তাও বিপদ, আবার যদি বলি তাও বিপদ। এই জন্য যত সংক্ষেপে আনা যায়। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। আল্লাহর নবী 13 বছর ছিলেন মক্কায় নবুয়ত পাওয়ার পরে। এমত অবস্থায় নবী খেয়াল করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে কাবার ভিতরে মানুষ তাদের জীবনের কথাগুলো, তাদের প্রাণের কথাগুলো, তাদের দাবি দাবা পেশ করার জন্য সপ্তাহে 2 দিন কাবার ভিতরে ঢোকে। কি বার? সোমবার আর শুক্রবার। আল্লাহর নবীর মনটা চাইলেন আমিও একটু কাবার ভিতরে ঢুকবো। কিন্তু তখন ক্ষমতায় হলো আবু জেহেলেরা, ক্ষমতায় হলো আবু সুফিয়ানেরা, ক্ষমতায় হলো আবু লাহাবেরা, ক্ষমতায় হলো উতবা সাহেবেরা। সেখানে নর্তকীদের সম্মান আছে, সেখানে ইসলাম বিদ্বেষীদের সম্মান আছে, যারা বিয়ের আগে মা হয় তাদের সম্মান আছে, যারা অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে তাদের সম্মান আছে। কিন্তু নবীর মতন একজন জগৎ শ্রেষ্ঠ ব্যক্তি, আলেমদের সম্মান তখন তাদের জাতীয় সংসদে ছিল না। আমরাও আজকে একই জিনিস দেখতেছি 1450 বছর পরে এসে, 1450 বছর পরে এসে একই জিনিস দেখতেছি। সেটা হলো মমতাজের মতন নায়িকা গায়িকার সম্মান আছে ছিল জাতীয় সংসদে, চোর ডাকাত খুনিদের সম্মান ছিল জাতীয় সংসদে। কিন্তু বাংলাদেশের আবু জেহেলদের সংসদে
আল্লাহর নবীর উত্তর শরীরের সম্মান ছিল না। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? কথা বলেন, বাড়াই বললাম না ঠিক বললাম? জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় মমতাজের মতন একটা বেহা নারী, যে নারী রাজপথের থেকে না একেবারে নোংরা পথের থেকে বেরিয়ে এসেছে, সে সেখানে গান গাইতে পারত, আর আলেমদের নিয়ে সেখানে বিভিন্ন রকম বাজে কথা বলা হতো। আবু জাহেলের সেই সংসদ আমরাও লক্ষ্য করলাম। নবীজি এত বিপদে পড়ার পরও রাস্তা ছেড়ে দেন নাই। নবীর টার্গেট হলাম একটু কাবার চত্বরে ঢুকবো, কাবার ভিতরে ঢুকে কাবায় কি আছে আমি দেখব, আর কাবায় কি বলা যায় আমি একটু বলবো জাতির জন্য। আল্লাহর নবী কোনো এক সোমবারের দিন সবার আগে কাবার চত্বরে চলে আসলেন, এসে চুপচাপ দাঁড়াই থাকলেন কখন কাবাটা খোলা হবে। হঠাৎ করে দেখা গেল একজন ব্যক্তি কাবার চাবিটা ঘুরাইতে 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 কাবার দিকে আসতেছে। নবী লোকটারে বিনয়ের সঙ্গে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বললেন, ভাই কাবার চাবি কি আপনার কাছে? লোকটি একটু গর্ব করে বললেন, কাবার চাবি আমার কাছে কিনা তা তোমার শুনে লাভ কি? নবীজি বললেন, ভাই তুমিও কাবার মানুষ, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ। এই কাবার আল্লাহর, তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তুমি কাবার চাবি নিয়ে ঘুরতেছো, যদি একটু সুযোগ করে দাও আমি তোমার কথা অনেক দিন পর্যন্ত মনে রাখবো, আমাকে একটু কাবায় ঢোকার সুযোগ করে দাও। লোকটি খুব অহংকারের সুরে বললেন, এই কাবায় তোমার মতন লোকের ঢোকা যাবে না, কারণ তুমি আমাদের জাতীয় শত্রু। আল্লাহর নবী ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে পড়ে ভেঙে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়া সবচেয়ে বড় বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি বিপদে পড়ে ধৈর্য হারা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী। শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটানো হলো, তাকে ধর্ষণের মামলা দিল, কিন্তু দলের একটাই টার্গেট ছিল, ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে কখনো জেতা যায় না, কথাটা মনে রাখবেন। ভেঙে পড়লে কখনো জেতা। জামাতের কেন্দ্রীয় অফিস বন্ধ হলো, সাতক্ষীরার অফিসে তালা ঝুলল। সাতক্ষীরার অফিসের বাইরের সামসেটের বারান্দা, সামসেটের নিচে বাদুড়ি স্থান নিল। দরজা জানালাগুলো ময়লায় তাকানো যেত না। এরপরে জেলা জামাত কখনো পর্যন্ত ধৈর্য হারা হয়নি। এই জন্য আল্লাহর কি শুকরিয়া, এখন অন্য দলের লোকদের গনুক আর না গুনুক, এখন সরকার আছে, কেয়ারটেকার সরকার, কিন্তু জামাত বাদ দিয়ে ডাক্তার ইউনূস কোনো কাজ করার সুযোগ পায় না। শুধুমাত্র কিসের কারণে আল্লাহ এটা রহমত করেছে? ধৈর্য, 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 ধৈর্যের মহৎ গুণ, ধৈর্যের মহৎ গুণ, ধৈর্যের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ নবী এত বড় একটা কথা শোনার পরেও ধৈর্য ধরলেন। লোকটি কাবার তালা খুললেন, পরিষ্কার করলেন। আমি কোন সূরার আলোচনা করছি, কত নম্বর আয়াত? আমি যত দূরেই যাই গোড়ায় যাব ইনশাল্লাহ, আপনাদের দূরে রেখে চলে যাব না। আল্লাহ নবী লক্ষ্য করলেন, লোকটি কাবা পরিষ্কার করলেন, দরজা খুললেন। নবীজি এতিমের মতন, বাবা নাই, চাচাও নাই, দাদাও বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী এতিমের মতন ফেল ফেল করে তাগায়ে তাগায়ে মালিকের কাছে কান্দে, মালিক ওরাও তোমার গোলাম, আমিও তোমার গোলাম। ওরা বুক ফুলিয়ে চলে, ওরা বুক ফুলিয়ে রাজনীতি করে, আর আমাকে একটু কাবায় ঢুকতে দেয় না। এরকম অবস্থা আমাদেরও গেছে না যায়নি? আরো জোরে বলেন, গেছে না যায়নি? হাবিব চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়নি, টাকা দিয়ে ভোট কিনে নেই নাই, জনগণ তারে নির্বাচিত করে চেয়ারম্যান বানিয়েছিলেন। এমনও সময় চলে গেছে ভোট চোরেরা রাজত্ব করেছে, আর হাবিব ভাই পালাই পালাই থাকতে হয়েছে।
এমন সময় আমাদের কাছে সব মানুষেরা মুখ ফুলিয়ে কথা বলেছে, মঞ্চে দাঁড়িয়ে ভোট চোরেরা কথা বলেছে, আর আলেম ওলামারা মুখ বেঁধে বেঁধে চলতে হয়েছে, কারণ একটুও পরিবেশ তৈরি করা যায়নি। কথাটা বাড়াই বললাম না ঠিক বললাম? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকলেন। একটু বেলা বেশি হলো, আবুল আহাব কাবার ভিতরে ঢোকার জন্য আসতেছে। নবীজি আবুল আহাবের কাছে যেয়ে বললেন, চাচা যদি একটু অনুমতি দেন আর আমার হাতখানা ধরে যদি আপনি কাবার ভিতরে নিয়ে যান, কাবার ভিতরে আপনিও ঢুকবেন আমিও ঢুকবো। আবুল আহাব বলল, তোমার কারণে জাতির কাছে আমার মুখটা ছোট হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে, তোমাকে আজকে কাবার ভিতরে আমি নিয়ে যেতে পারবো না, তুমি চলে যাও। নিজের চাচার কাছ থেকে বঞ্চিত হলেন। আবু জেহেল আসলো, আবু জেহেল একই কথা বললো, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা একই কথা বললো। নবী দুই চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, মালিক তুমি না আমাকে নবী বানায়েছো, তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব বানায়েছো, কিন্তু তোমার ঘরে আমার ঢোকার সুযোগ নাই। এ কেমন হাবিব আমি হলাম? আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, জিব্রিল নবীকে বলো ভেঙে পড়ে না, ভেঙে পড়লে কখনো জিতে যাওয়া যায় না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। সবাই চলে গেল, সন্ধ্যা নেমে আসলো। ওই চাবিওয়ালা, নামটা ছিল ওসমান ইবনে তালাহা, তিনি কাবার তালাটা বন্ধ করে যখন চাবিটা নিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কি হয়েছে? নামটা কি? ওসমান ইবনে তালাহা। সকালবেলার থেকে বহুত নেতা কাবার ভিতরে ঢুকলো, বাহির হলো, এখন তো সবাই চলে গেছে, তুমি আছো দারোয়ান, তুমি আছো কাবার রক্ষণাবেক্ষণকারী। ভাই আমাকে কাবার ভিতরে মাত্র 2টা মিনিট একটা পাক দিয়ে ঢুকে বেরিয়ে আসবো, এতটুকু সুযোগ কি আমাকে করে দেওয়া যায়? বিনয় কারে বলে, ভদ্রতা কারে বলে, জাতি তোমরা আজকে নবীর কাছ থেকে শেখো। ওই লোকটি বললেন, না না না, নেতারা বলে গেছে তোমাকে কাবায় ঢোকা যাবে না। আল্লাহর নবী বিনয়ের সঙ্গে বললেন, নেতারা তার এখানে কেউ নাই। কয় থাক আর না থাক, নেতারা কাবার ভিতরে ঢুকতে নিষেধ করেছে, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নবীজি এতক্ষণ নীরব ছিলেন, নিথর ছিলেন, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারলেন না। নবী বললেন, ওসমান ইবনে তালাহা ভাই যাওয়ার আগে শেষ কথাটা শুনে যাও। কয় কি? কয় তোমার কাছে যদি কাগজ থাকে, কলম থাকে, জিনিসটা লিখে নিয়ে যাও, এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে, সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে তালাহা চাবিওয়ালা যাচ্ছিলেন তার নিজের গন্তব্যস্থলে নিজের গতিতে, হঠাৎ করে পিছনে তাকাইয়ে বললেন, কথাটা কি হলো? কথাটা কি হলো? ছোট মুখী বড় কথা, কথাটা কি হলো? নবী বললেন, যদি না শুনে থাকো তা আবার শোনো, যদি কাগজ কলম থাকে লিখে রাখো দিন তারিখ দিয়ে, এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালাহা এবার দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন কাবার চাবি তোমার হাতে আসবে, এই যে নেতারা লাইন দিয়ে সব বেরিয়ে গেল, এই নেতারা কি বেঁচে থাকবে না? আল্লাহ নবী বললেন, অনেকেই বেঁচে থাকবে আর অনেকেই মৃত্যুবরণ করবে, কিন্তু এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। আল্লাহ নবী বলেন, আমি, আল্লাহ নবীর কথা শুনে ওসমান ইবনে তালাহা বলেন,
কই তুমিও বেঁচে থাকবা, কিন্তু চাবি তুমি আমাকেই দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ভবিষ্যৎবাণী করে রেখে গেছে, শোনো বাংলার মুসলমান, শোনো পাকিস্তানের মুসলমান, শোনো ভারতের মুসলমান, আজ হোক কাল হোক গাজায়ে হিন্দ নামক একটা যুদ্ধ ভারতের সঙ্গে তোমাদের হবে, মুসলমানদের সঙ্গে ভারতের যুদ্ধ হবে। কথা বলেন, সেই যুদ্ধে অনেক রক্ত ঝরবে, কিন্তু ওই যুদ্ধের ফলাফল মুসলমানরা বিজয় অর্জন করবে। আজকে পাকিস্তান আক্রান্ত, পাকিস্তান উল্টো মারতেছে, রাফায়েল বিমান সহ 5টা বিমান ভারতের শেষ। দুই পক্ষে মারামারি, দুই পক্ষ কাটাকাটি হচ্ছে। ওরা টার্গেট নেছে বাংলাদেশও আক্রমণ করবে। এটা তোমাদের নতুন টার্গেট নয়, এটা রসুলের ভবিষ্যৎবাণী। তবে বাংলার মুসলমানেরা মনে করেও এই যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরাই বিজয় অর্জন করবে। আর আমাদের দেশে যদি আক্রমণ হয়, এই আক্রমণের মূলেই হচ্ছে ফেরাউনের বাচ্চা শেখ হাসিনা। কারণ এই ফেরাউনের বাচ্চা ওই দেশে যে কলকাঠি নাড়াচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি ওদের এবং তার দলের নেতা কর্মীদের বলি, তোমরা পালাই গিলে কেন? তোমাদের কে পালাই যাই বলেছিল? আর গেছাও গেছাও চুপ করে থাকো, বেশি বাক বাকুম করিও না। আর এখানে কিছু কিছু লোক আছে ওই সুরে সুর মেলায়। এক শিয়াল হু করলি সব শিয়াল হু করে। পায়খানা করতে বসে হঠাৎ করে পাশের এক শিয়াল বলতে, এ পায়খানা অবস্থায় কয়, কিন্তু একবারও জানে না ও পায়খানা করতেছে। কুকুরের সামনে দাঁড়িয়ে উ করে, আর কুকুর দেশে যে ঘাবল, কুকুর যদি ও উ না করতো কুকুর ঘাবল দিত না। ওই ভারতে বসে বড় শিয়াল আর এখানে যে করা, তাই বলে সব শিয়ালের একরা। কিন্তু একটা জিনিস মনে রাখো, কাউকে আমরা পালাই যেতে দেইনি, কাউকে পালাই যেতে বলিনি। পালাই গেছো, চুপ থাকো। চুপ থাকাটাই ভালো লক্ষণ। চুপ না থাকলে মার খাওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা, বিএনপির শীর্ষ নেতারা বিপদে পড়েছিল, নীরব ছিল, ধৈর্য ধারণ করেছে। যেই খালেদা জিয়াকে টুস করে ফেলাইতে চাইছিল, সেই খালেদা চিকিৎসা নিয়ে এখন দেশে ফিরে এসেছে। আর যারা টুস করে ফেলাইতে চাইছিল, আল্লাহ ভালো জানে রাতের খাবার খাইছে কিনা। ক্ষমতার জোর দেখায়ও না, চিরকাল ক্ষমতার জোর থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এই রৌফ সাহেব, এই যে আলিপুরের চেয়ারম্যান রৌফ সাহেব, এক কথা বলিয়ে এখন উনিও ভুতুম পেজা সেজেছে। এখন আর ফাঁকায় বেরোয় না। ফাঁকায় বেরুলি জনগণ ওনাকে, তাহলে দেখেছেন কত বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে, বিশ্বাস করলেন না। আল্লাহ নবী কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। 8 বছর মেহনত করলেন। কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 8 বছর মেহনত করে 10,000 মধ্যে মুজাহিদ নিলেন। 10,000 মধ্যে মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে, 8ম হিজরির পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। কয় বছর পরে? 8 বছর যদি রসুলের লেগে থাকে, 8টা বছর যদি রসুলের মেহনত করে থাকতে, মেহনত করা লাগতে পারে, ও আমার বাংলাদেশের আলেম ওলামা সমাজ, আমাদেরকে 17 বছর ধৈর্য ধারণ করা লেগেছে। আশা করি আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবশ্যই হবে, যদি সুষ্ঠু হয় আর আলেম ওলামারা যদি এক প্ল্যাটফর্মে আসে, আগামী জাতীয় সংসদ অবশ্যই হবে কোরআনের সংসদ। আপনাদের কি বিশ্বাস হয়? কি করে বিশ্বাস হয়? থাকেন তো ফিংড়ি। বিশ্বাস হয় আপনি বললি পারেন হবে, হুজুররা বললে আর আপনি বিশ্বাস করলেন। হ্যাঁ, নতুন বাংলাদেশে তো আরো দল আছে। মক্কা থেকে মদিনা হলো 550। আচ্ছা, আপনার কথা আমি ধরে নিলাম। এবার আমি আপনার থিওরি দেই। গোটা বাংলাদেশের শুধু খাগড়াছড়ি বাদে,
খাগড়াছড়ি জেলাটা আমার কোনো সফরের আওতায় আসেনি। খাগড়াছড়ি বাদে গোটা বাংলাদেশের সবগুলো জেলায় এইবারের 5 তারিখের পরে আমার সফর হয়েছে। সব সফরের পরে আমার একটা আইডিয়া, মানুষের কাছে একটা ধারণা দেখেছি, এই অবস্থা যদি ঠিক থাকে, যে যতই বাকবাকুম করুক, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই জেকের করো, টুপিওয়ালাদের নামাতে পারবে না। এখন কিছু লোক বলছে ভোট দাও, ভোট দাও। কিসের ভোট দেবে? কিসের ভোট দেবে? বাংলাদেশ জামাত ইসলাম আর বিএনপি ওয়ালারা ভোট করলে ভোট হবে না। কারণ বাংলাদেশ জামাত ইসলাম আর বিএনপি ওয়ালারা এই সরকারের বসায়নি। বাংলাদেশ জামাত ইসলাম আর বিএনপি অনেক আন্দোলন করে এই সরকারকে নামাতে পারেনি। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জামাত ইসলামের লোক আছে বলে ভয় পাচ্ছেন আপনারা? সত্য কথা বলতে হাবিব ভাই রাগ করুক আর যাই করুক, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যতবার আন্দোলন করেছে মামলা খাইছে, যতবার আন্দোলন করেছে লাশ পড়েছে, যতবার আন্দোলন করেছে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। বিএনপি লোকদেরই একই অবস্থা। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আপনারা ভোট চান, ভোট চান, ভোট চান। কিসের ভোট? নির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত মানুষ সুখে ঘুমাতে পারত না, ততদিন পর্যন্ত মানুষের হাহাকার যেত না। অনির্বাচিত সরকার 9 মাস আসে, 9 মাসে আমরা 9 বছরের চাইতে সুখে আছি। এই সুখ আরো 6 মাস চলুক, এই সুখ আরো 6 বছর চলুক, তারপরে দেশে যখন স্থিতিশীল অবস্থা আসবে তখন ভোট হবে। এখন ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও। তুমি ভোটের কি করিস? তাই ভোট দাও, ভোট দাও। এই সরকারকে জামাত ইসলাম বসায়নি, এই সরকারকে বিএনপি বসায়নি, এই সরকারকে বসাইছে ছাত্র জনতা। আর এই ছাত্র জনতা যেদিন বলবে ভোট দাও সেদিন ভোট হবে। এর আগে ভোট দিলি বড় বড় মোসা খাওয়া যায়, তাই না? শুধু বলতে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। ভোট দেবে কেন? কে জন্য ভোট দেবে? আমরা ভালোই আছি। ভারতের চোখ রেখে কথা বলা যাচ্ছে। এখন ভারতের চোখের পরে চোখ রেখে কথা বলা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? গত 3-4 দিন আগে ভারতওয়ালারা বাংলাদেশের 2 জনে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে গ্রামবাসী আর বিজিবি যেয়ে ওদের 2 জনে ধরে নিয়ে আইছে। তাহলে সমান সমান না? এরকম কোনো সময় হয়েছে? সমান সমান। আমাদের 2 জন ধরে নিয়ে গেছে, তোকে 2 জনে ধরে নিয়ে গেলাম, পাল্লি আয়, পাল্লি আয়, পাল্লি আয়। বিএসএফ আবার পতাকা বৈঠকের জন্য পতাকা তুলেছে। বিজিবি বলতে পতাকা বৈঠক পরে হবে, আগে আমার 2 জনের ফেরত দেয়। তা বলতে ভাই এক জায়গায় বসি, কয় বসাবসি পরে আগে ফেরত দে। তো ফেরত দেশে এরা 2 জনে ফেরত দিয়েছে। ফেরত দিয়ে 2 জন মোসাফা করে বলতে ভাই এরাম কাজ আর কখনো হবে না। এর নাম সমান সমান। এর নাম কি? বিগত 17 বছর শুধু মার খেয়েছি, একবারও প্রতিবাদ করা যায়নি। এই প্রতিবাদ করা শিখাইছে ডাক্তার মোহাম্মদ ইউনূস। কথা বলে ঠিক না ঠিক? এই প্রতিবাদ করা শিখাইছে ছাত্র জনতা। সুতরাং আমরা প্রতিবাদ করতে চাই, ভারতের গোলাম হয়ে থাকতে চাই না। কিসের ভয় দেখাও? তুমি বেশ বন্ধ করবো, আমি ইলিশ মাছ বন্ধ করবো। কি তাই হয়েছে না? ওরা বললো পেঁয়াজ আর আলু দেবো না, আমরা বললাম ইলিশ মাছ খাই দেবো না। ওরা ইলিশ মাছ না খেয়ে আছে। ওরা বলতেছে আমরা ঝাল পেঁয়াজ পাঠাবো না, আমরা বললাম তোর দেশে আমরা চিকিৎসা হতে যাবো না। বাংলাদেশের রুগী এখন যাচ্ছে না, কলকাতার লোক বলতেছে না ভাই যা হয়ে গেছে গেছে, পাঠাও পাঠাও পাঠাও। কেন? ঠেলার নাম বাবাজি। সমানে সমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পর্যন্ত কখনো কোন সরকার ফারাক্কার পানির জন্য মোদির সামনে হয়ে কথা বলতে পারেনি। ডাক্তার মোহাম্মদ ইউনূস ডাইরেক্ট বলেছে ফারাক্কা পানিতে আমার অধিকার আছে, হয় পানি ছাড়বা নতুবা বিকল্প বাদ দেব। বিকল্প বাদের চিন্তা ভাবনা হচ্ছে, তাতে সাহায্য করবে হলো চীন। ইউনূস সাহেব কি মোদি সাহেব বলতে যা হয়ে গেছে গেছে, ভবিষ্যতে আর যাতে না হয় এই সময় আমরা জোট করি। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে জোট করে 16 বছর শুধু মাইরি খেলাম, ফেলানির মতন লোক তারা কাটাতারে ঝুলে থাকলো। শুধু আমাদের গুলি করে মেরেছে, একবারও প্রতিবাদ হয়নি। এখন একটা গুলি চালালে দ্বিতীয় গুলি তুমি খাবার জন্য প্রস্তুত হও। এর নাম সমান সমান। তুমিও স্বাধীন দেশ, আমিও স্বাধীন দেশ। তুমি যদি এক চপটাঘাত করো, আমিও পাল্টা চপটাঘাত করবো। এর নাম গণতন্ত্র, এর নাম স্বাধীনতা। আর এই ফেরাউনির বাচ্চা আমাদের শুধু 16 বছর মাইর খাওয়াইছে। বিশ্বাস করো আল্লামা সাঈদী মারা যেত না যদি ভারত ষড়যন্ত্র না করত।
আল্লাহ রসুল বলেছে সবচেয়ে মুসলমানদের বড় শত্রু হচ্ছে ভারত। সবচেয়ে মুসলমানদের বড় শত্রু কি? আর বাংলাদেশের যতগুলো আলেম বিদায় হয়ে গেছে প্রত্যেকটা আলেমের বক্তব্য ছিল ভারত আমাদের শত্রু। ভারত যেটা করতে বলবে তার বিপরীত অবস্থায় চলবা, তাহলে তোমরা জিততে পারবা। সুতরাং এখন চলবে সমানে সমানে। আল্লাহর নবী কয় বছর মেহনত করলেন মনে আছে তো? 8 বছর মেহনত করে কয় হাজার লোক তৈরি করলেন? 10,000 লোক তৈরি করে এবার রমজান মাসে মক্কা বিজয় করে ফেললে। তাহলে কয় বছর মেহনত করা লাগলো? ও আমার জাতি, অনেক বছর মেহনত হয়েছে। আগামী জাতীয় সংসদে যদি টুপিওয়ালাদের আমরা না বসাতে পারি, সাতক্ষীরার মুসলমান শুনে রাখো, 100 বছর মারি খাওয়া লাগবে। আরো সামনে 100 বছর রক্ত দেওয়া লাগবে। এই তারিখ যদি আমরা মিস করি, এই তারিখ মিস করলে আমরা আর টিকতে পারবো না, এটাও মনে রাখতে হবে। সুতরাং যে যা লোভ দেখাক, যে যা প্রলোভন দেখাক, আমরা আগামী সংসদে টুপিওয়ালাদের পাঠাবো। এ নিয়ে আজকের থেকে পাকাপোক্ত করা লাগবে। শুনেছি এখানে হিন্দু অধ্যুষিত এলাকা। আমার হিন্দু ভাইরা, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনারা কোন দল করেন কি কোন দলে যাবেন সেটা আমি জোর করব না, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো, রাস্তার পাশে প্রতি বছর পূজা করেন, আপনার স্বাধীনতার পর থেকে যতগুলো পূজা পার্বণ করেছেন, এবারের পূজা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। অন্যান্য দলীয় সরকারের আমলে যখন পূজা হয়েছে, দুর্গা পূজার দুর্গার মাথা থাকতো না, এখানে ঠ্যাং ভেঙে পড়ে রয়েছে, ওখানে দুর্গা দেবীর ঘরে আগুন লাগাইছে, ওখানে দেবতার কান নেই, দেবতার চোখ নেই। কিন্তু এবার সরকার কোন প্রতিষ্ঠিত কোন নির্বাচিত সরকার ছিল না, এবার ছিল জনগণের সরকার। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি মিলে গোটা দেশে পূজা আস্তানাগুলো তারা পাহারা দিয়ে আপনাদের পূজা করার সুযোগ করে দিয়েছে, যাতে করে আপনাদের পূজা পার্বণের কোনো ক্ষতি না হয়। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 17 বছরের পূজা আর এবছরের পূজা ভালো হয়েছে কি খারাপ হয়েছে? যদি ভালো হয়ে থাকে আমি আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম, যদি ভালো হয়ে থাকে তাহলে একটা বারের জন্য টুপিওয়ালাদের বসানোর জন্য আপনি সহযোগিতা করুন, দেখবেন আপনি সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন। বাবরি মসজিদ ভেঙে দিল, আমরা বাংলাদেশে একটাও মন্দির ভেঙেছি? ওরা 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 ভারতের প্রায় মসজিদগুলো ভেঙে দিচ্ছে। আমাদের জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের বক্তব্য, যদি ভারতের সব মসজিদ ভেঙে ফেলে বাংলাদেশে একটা মন্দির ভাঙা হবে না, এর নাম মুসলমান। এর নাম কি? এর নাম কি? আপনারা হিন্দু ভাই, আপনারা আমাদের কাছে পবিত্র আমানত। বিশ্বাস করুন, আপনারা যখন আমাদের বাড়িতে যান, একজন মুসলিম ভাইকে সরাই আপনাকে আমরা সম্মান করি, কারণ আপনি সংখ্যালঘু আমরা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশের একজন নাগরিক। আমার দল বিশ্বাস করে আপনি বাংলাদেশের একজন নাগরিক। হাবিব ভাই বিশ্বাস করে আপনি ইউনিয়নের একজন নাগরিক। মুহাদ্দিস আব্দুল খালেক বিশ্বাস করে আপনি সাতক্ষীরা জেলার মানুষ। আপনাকে ছোট করে দেখার মতন কোনো সুযোগ আমাদের কাছে নেই। সুতরাং একটিবারের জন্য যদি কোরআনের পক্ষে আপনারা সাপোর্ট করেন, আর কোরআনের রাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি কোরআন শপথ করে আপনাদের সামনে বলে যেতে পারি, সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। আর এটা যদি না বোঝেন তাহলে এরপরে আবার কান্নাকাটি করা লাগবে, তখন কান্নাকাটি দেখার মতন সুযোগ হবে না। তবে বিশ্বাস করুন, আমার বিশ্বাস, আল্লাহ যদি রহমত করে আমরা সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য দেব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। আপনার 4টি আসনের দাবি আপনার কাছে নেই। আপনি সাতক্ষীরে কয় আসনের মানুষ? 2 আসনের মানুষ। এই 2 আসনটা আপনার মুহাদ্দিস খালেক সাহেবকে দেবেন। আমি 3 আসনের মানুষ। আমি 3 আসনের মানুষ হয়ে আপনাকে আহ্বান করছি, আমি আমার 3 আসনটা আমি ইসলামের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। তাই এর জন্য যদি আমার রক্ত বিক্রি করতে হয়, এর জন্য যদি আগামী দিন জেলে যেতে হয়, তবুও 3 আসনটা আমি ইসলামের জন্য দেব। আপনি কি 2 আসন দেওয়ার জন্য প্রস্তুত? আপনি কি 2 আসন দেওয়ার জন্য প্রস্তুত? তাহলে জেনে রেখো, গোটা বাংলাদেশে 300 আসনের ভিতরে আমরা ইনশাল্লাহ জাতীয় সংসদে সরকার গঠনের মতন আসন আশা করি আমরা পাবো। বাকিটা কার ইচ্ছা? বাকিটা কার ইচ্ছা? আল্লাহর কাছে আমরা ছেড়ে দিলাম। তবে চেষ্টা না করে আমরা শুধু ছেড়ে দিলে কাজ হয় না। এই জন্য
আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী কয় বছর মেহনত করলেন, কয় হাজার লোক নিলেন, 10,000 কোন মাসে? রোজার মাসে এসে মক্কা বিজয়। বেশি দুশ্মন ছিল গণতন্ত্রের, এই জন্য একবার সমূলে আল্লাহ নিপাত করে দিয়েছে। এখন আর দলের পক্ষে সাপোর্ট করার লোক নেই। আছে তা যদি থাকে তাহলে একটু হাত তুলতে বলেন দিন, কিরকম ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আপনাদের কারণ লাগবে না, বাপের বেটা হাত তোলেন তো যে আমি আওয়ামী লীগ করি, তোলেন। তখন আওয়ামী লীগ আওলারা ক্ষমতায়, আমরা জামাতের বক্তারা ওয়াজ করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গেছি, কিন্তু জামাতের কথা 1 ঘন্টার জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ করি। আমার ক্যাসেটগুলো 13 সালের ক্যাসেট দেখেন, 14 সালের ক্যাসেট দেখেন, 19 সালের ক্যাসেট দেখেন, 20 সালের ক্যাসেট দেখেন। এখন যা গরম তার চেয়ে বেশি গরম ছিলাম তখন। যদি বলেন হুজুর এখন গরম কম কেন? ওরে ভাই এখন খেলা করবো কার সঙ্গে? তো পার্টিই পাচ্ছি না। আর তখন মাঠে ছিল 2 পার্টি স্ট্রং, ভালো পার্টি না হলে খেলা করি মজা লাগে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাতক্ষীরার মাঠে খেলা হবে শ্যামনগরের দল আর তালার দল, কলরুয়ার দল। এখন খেলা নির্ধারিত সময় হবে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, তারপরে কি বলে লোকজন দাওয়াত করা হয়েছে, 60 টাকা করে টিকিট নেছে। টিকিট নেওয়ার পরে দেখা গেল শ্যামনগরের পার্টি আইছে, কলরুয়ার পার্টি আসেনি। তখন খেলা কি মজবে? তখন বাধ্য হয়ে ওরা চিন্তা করতেছে কর্তৃপক্ষ যে খেলা তো দিলাম, 60 টাকা টিকিটও নিলাম, এখন যদি না খেলি তাহলে তো টিকিট ফিরিয়ে দিতে হয়, আর এ তো গোটা বিশ্ব দেখবে যারা ধান্দাবাজ। তখন ওরা 2 পার্টি ভাগ করি, 1 পার্টি শক্তিশালী আর 1 পার্টি দুর্বল, নিজেরা নিজেরা। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি, মিলান মিলান মিলান। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি। সভাপতি নৌকা, সেক্রেটারি স্বতন্ত্র। কি বলেন বলেন বলেন? হয়নি হয়নি হয়নি। সভাপতি নৌকা, সেক্রেটারি একই দলে, একই জায়গায় শোয়, একই খাটে ঘুমোয়, একই জায়গায় চা খায়। ভোটের সময় স্বতন্ত্র, উনি হইল নৌকা নৌকা নৌকা, দামি প্রার্থী। এখন খেলা হয়েছে, খেলা হওয়ার পরে একজন লোক কোনোদিন খেলে জিততে পারে না, সেই লোক গোল দিয়েছে 9 খান। কোনোদিন খেলা করে হায়, শুধু গোল খায়, শুধু গোল খায়, কিন্তু আজকে গোল দিয়েছে কখান? 9 খান। তো সামনে করে যেয়ে স্ত্রীর সঙ্গে খুব খুশি। স্ত্রী কথা কি আজকে এত খুশি খুশি কে? কয় 9 খান গোল দিছি। তাই স্ত্রী বলতেছে তুমি তো জীবনে কোনোদিন গোল দাও না, শুধু গোল খাও। যত জায়গায় খেলা করতে গেছো ছোট ছেলেপিলের কাছেও গোল খেয়ে বাড়ি আইছো। তো আজকে তুমি গোল দিলে তোমার বিপক্ষে পার্টি যারা ছিল তারা কি খুব দুর্বল ছিল নাকি? তা না হলে তুমি 9 খান গোল দিস কি করে? তুমি তো গোল খাওয়ার কথা। তুমি জীবনের মেম্বারই পাস করতে পারোনি, তুমি এমপি হইলে কি করে? তুমি তো গোল খাওয়া পার্টি, গোল দিলে কি করে? তখন মাথা নিচু করে ডিম ভাজি খাচ্ছে আর বলতেছে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা মাঠে আসেনি। তো বউ তখন চেয়ারে বসে বলতেছে তা গোল 9 খান দিলে কেন? 90 খান দিতে পারোনি। যেহেতু তোমার মাঠে কেউ নেই, তোমরাই খেলা করেছ, তো তোমরা 90 খান দিতে পারোনি। বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা হয়েছিল তাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা শুধু বলতে খেলা হবে খেলা হবে খেলা হবে, অথচ আমাদের মাঠে আসতে দেয়নি। ওরা রেফারি, ওরাই প্লেয়ার, ওরাই জাজমেন্ট, ওদের কাছে পুরস্কার, ওরাই নেতা, ওরাই গোল গোল গোল। কথাকে আমি ঠিক বললাম না বাড়াই বললাম? এই কথা বলেন, কথা আমি ঠিক বলেছি না বাড়াই বলেছি? আগামী নির্বাচনে ওইরকম এক পক্ষের গোল আর আমরা মেনে নেব না। কথা বলেন, কথা বলেন। এবার ঠিক মতন খেলা হবে, গোল হবে, যার বাহুতি বল আছে সেই গোল দেবে, কাউকে আমরা ছোট করব না। এই জন্য আগের মতন ওয়াজ আর এখন হয় না, কারণ এখন তো প্রতিদ্বন্দ্বী নেই। আগে ওয়াজ করতে উঠতাম, একজন বলতে হুজুরের কথা বললেন না, তখন একটু গা রুখতেছে, ওরে ধরি ফেলি। দেখেন কক্সবাজারে যান, কক্সবাজারে এক লোক মাইক কেড়ে নিয়েছিল, তার চৈদ্যানা করিতে নেমে আসছিলাম। তারপরে পাবনায় গুলি খালাম, সে লোকের ময়দান থেকে মেরে রক্ত পায়খানা করে হাসপাতালে যাই ওয়াজ করে আসছি। তারপরে পাবনায় মাইর খেলাম, সে চেয়ারম্যান, সে পালাই চলে গেল। এইভাবে করে বাধা না আসলি মজা। আমার ভাইয়েরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল মনে আছে তো, পা ধরে নাড়া দাও। ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলি তো সমস্ত শরীর নড়ে। নবী কয়, ও কি ঘুম ভাঙে না? কয় না ইয়া রাসূলুল্লাহ, মাথা পর্যন্ত নড়ে কিন্তু চোখ হালকা করে না, কারণ ও কিন্তু প্রকৃত ঘুমোচ্ছে না, ও কি করে ঘুমোচ্ছে? জেগে জেগে ঘুমাচ্ছে। ও আমার জাতি মনে রেখো, জেগে জেগে যদি কেউ ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। এখন এবার নবীজি বললেন, বেলাল যদি ও জেগে জেগে ঘুমায় মাথাটা একটু উঁচু করে ধরো তো। পিছন দিক যেয়ে বেলাল কোনো রকম খুব কষ্ট করে মাথাটা উঁচু করে ধরেছে। নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? এখান থেকে 8 বছর আগে চাবি চেয়েছিলাম, দেওনি, তুমি সেই লোক না? লোকটা বলতেছে, হ্যাঁ। এখন কি চাবি দিবা? কিছুই কয় না। চাবি দিবা? কিছুই কয় না। নবীজি বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু আঙুলটা বেঁকা করা লাগতে পারে। এই জন্য দুইজনের মনে হয় কাবার ছাদের পরে যাওয়া লাগতে পারে। ও কিন্তু সহজে আমাদের চাবিটা দেবে না। এবার হযরত ওমর বললেন, আওয়ামী লীগের কর্মী আমার দিক থেকে, এই আবু জেহেলের লোক আমার দিক থেকে। ও তাকাই তাও তাকায় না। বেলাল বললেন, একটু উঁচু করে ধর। উঁচু করে ধরা হলো। এবার হযরত ওমর বললেন, আমার সেনস, মোর বাড়ি বরিশাল, বাবা ছিল দফাদার, তার বাপ ছবিদার, মোর বাড়ি বরিশাল, চেন চেন চেন। লোকটি তাকাই থাকলেন। আমি 3টে আওয়াজ করব, 3 আওয়াজের ভিতরে চাবি যদি না দিস, ওই পাশ টোস পালি আর এই পাশ টোস পা আমি, তোর সাড়ে সর্বনাশ করি তাই নামবো। তখন ওই লোক তাকাই আছে ওমরের দিকে, তো সেই লোকের লোক। হযরত ওমর বলতেছে, ওয়াহিদ ইসনানে সালা। যেই না সালা পর্যন্ত বলিছে, হযরত ওমর, ভাই এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। হযরত ওমর চাবিটা নিলেন, নবীজির কাছে চাবিটা দিলেন। কোন সূরার আলোচনা হচ্ছে? কত নম্বর আয়াত? এখুনি আয়াতের ভিতরে যাব, তবে তার ভিতরে একটা ওয়াদা খেলাপ হয়ে গেছে। এই ওয়াদাটা পুনরায় আবার ঠিক করে নেওয়ার জন্য একটু বলতেছি। আমি চাইছিলাম কটা পর্যন্ত, এখন বাজে কটা? আপনারা তো কিছুই বলতেছেন না ভাই। হ্যাঁ, ওই সময় তোমরা কিছু বলবে না। আর যদি বক্তার ওয়াজ ভালো না হয় তাহলে টাক পোকা লাগবে। টাক পোকা বোঝেন? তবে আমি যে কটা লোক চলে গেল, এ কটা লোকের দায়িত্ব আমার পরে ছিল। যদি মাইকটা বন্ধ না হইতো তাহলে আমি দেখতাম যে লোক কিভাবে যায়। কিন্তু আসলে আল্লাহর বান্দাদের এই পর্যন্ত নিয়তি ছিল। এখন 12:30 থেকে এখন 12:50 বাজে, তাহলে এখন মোনাজাত করার সময় আরও 20 মিনিট পার হয়ে গেছে না? হাবিব ভাই অসুস্থ মানুষ, সারাদিন রাজনৈতিক কাজে ব্যস্ত। আজাদ ভাই আইছে, উনিও রাজনৈতিক নেতা, উনিও ব্যস্ত। এখন যদি আরও 20 মিনিট করি তাহলে তো ওনাদের কষ্টটা বেশি হবে, তাই না ভাই? তাহলে এখন মোনাজাত, তাহলে এদিক বলতেছেন কষ্ট হবে, ওদিক মোনাজাত করতে দেবেন না, তাহলে আমি যাব কোন দিকে? মহাজালায় পড়লাম ভাই। এদিক বলতেছে হাবিব ভাই কষ্ট, এদিক বলছে আজাদ ভাই কষ্ট, ওনাদের দেরি করানো যাবে না, আবার বলতে মোনাজাত করা যাবে না। তাহলে মহাজালায় আছি না ভাই? কাবা খুলে দেবো। আচ্ছা, মাশাআল্লাহ, কাবা খুলে দেবো ইনশাল্লাহ। কাবা খুলে দিতে গেলে আর 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। দেবেন তো? দেবেন তো? কর্তৃপক্ষ বলছিল কাজের লোক, আসলে আল্লাহ ভালো জানে। যে কটা লোক আল্লাহ আমার ভাগ্যে কবুল করেছে সেই কটা লোক, তবে লোক খুব ভালোই ছিল। ওই ফাঁকে কিছু কিছু লোক আছে না ভাই, একটু ফাঁক তালাশ করে, সেই ফাঁকেই ওরা মোটামুটি গলতেছে। যাক, আল্লাহ তাদের কপালে যেটুকু রেখে গেছে। এখনো শোনেন ভাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাপ মা কবরে যায়নি। আপনারা যারা এখনো বাড়ি আছেন, বাপ মা কবরে জানি, ভাবি আপনার বাড়িওয়ালার কবর এখানে পাঠাই দেন, নতুবা কিন্তু মরার পরে জানাজা পড়ালো খুঁজে পাবেন না। আর আপনারা যারা আছেন দোয়ার জন্য প্রস্তুত হন, আমিও তালাটা খুলে দেওয়ার জন্য চেষ্টা করি। কাবায় এখনো কি মারা? এর মধ্যে আবু জেহেল আছে না গেছে? না, বদরের যুদ্ধে আবু জেহেল শেষ।
আবু লাহাব নাই, উতবা সাহেবা মুগিরা নাই, ওলীদ ইবনে মুগিরাও নাই, আছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলছে, রাসূলের নেতৃত্বে মদিনা চলছে। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। বিজয় করার পর দেখলেন কাবা এখনো তালা মারা। নবীজি এবার বেলালকে বললেন, বেলাল আজান দাও। 8টা বছরের কষ্ট, দুঃখ কষ্ট দিলের ভিতরে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। 8 বছর আগে একবার চাবি চেয়েছিলাম, ওরা আমাকে চাবি দেয়নি। 8 বছর আগে একটা বারের জন্য কাবায় ঢুকতে চেয়েছিলাম, ওরা আমাকে ঢুকতে দেয়নি। ও বেলাল, 8 বছরের কষ্ট ভিতরে জমা হয়ে আছে, আজান দাও। এবার একটু আমি মন খুলে নামাজ আদায় করব, মালিকের কাছে প্রার্থনা করব, মালিকের কাছে আমার কার্যগুলো পেশ করব। ঠিক বেলাল আজান দিতে যাবেন, নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন, বেলাল আজানটা ভিতরেই দাও। হযরত বেলাল কাবার তালা খুলতে যেয়ে দেখে কাবায় তালা মারা। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় তালা মারা। নবীজি বললেন, চাবিওয়ালারে খোঁজো। চাবিওয়ালারে খুঁজে পাওয়া যায় না। নবীর পিছনে কয় হাজার মানুষ? 10,000 মানুষ। কাবায় একটা তালা মারা, তালার কতই শক্ত হবে। নবী যদি বলতেন, আলী তালাটা ভাঙ, কতক্ষণ লাগতো? বলে কতক্ষণ লাগতো? আর ওমরের কথা তো প্রশ্নই আটে না। শুধু যদি 2 জনের বলতে যে তালা ধরি টান দে, আমার মনে হয় গেটমেট দরজা 8:30। যদি বলেন হুজুর এত শক্তি, হ্যাঁ, খায়বারের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে। তো চিন্তা করলো, ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। তখন খ্রিস্টানের একটা দুর্গ ছিল, সেই দুর্গর দরজা খোলা ছিল। হযরত আলী চিন্তা করলেন এখন ঢালের দরকার, এখন দুর্গর ওই কপট ধরি টান দিলেন। টান দেওয়ার পরে কপট হাতে আসলো, ওইটা ধরে উঁচু করে যুদ্ধ করলেন। হাদিস শরীফে পাওয়া যায় একটা কপটের ওজন ছিল 18 মণ ওজন। 18 মণ খায়বারের দুর্গের দরজার কপট ধরে যুদ্ধ করলেন কোন হাত দিয়ে? তাহলে যেই ব্যক্তি এক টানে 18 মণ দরজা খুলতে পারে, সেই লোকের কাছে তালা ভাঙা কোনো ব্যাপার? আল্লাহর নবী যদি শুধু বলতেন তালা ভাঙ, বলা যতটুক সময় তার আগে তালা ভাঙা হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী বললেন না, তালা ভাঙাটা জঙ্গির কাজ। তালা ভাঙাটা কি কাজ? ঘর বাড়ি পোড়ানো জঙ্গির কাজ, রাস্তাঘাট দখল করা জঙ্গির কাজ। না না না, ইসলাম জঙ্গির কাজ করতে পারে না। আমরা এখন সুযোগ পেয়েছি বলে তালা ভাঙবো না। ওরা যদি চাবি সহজে দেয় ভালো, নতুবা জোর করে আমরা ক্ষমতায় যাব না। আমাদের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জামাতের নেতারা ওই একই চিন্তা করতেছে, জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় আমরা জাতীয় সংসদে যাব, যদি জনগণ ম্যান্ডেট না দেয় আরো 10 বছর অপেক্ষা করব, তবে চোরাই পথে ইসলামী দল ক্ষমতায় যাবে না। এখন কিছু লোক চিন্তা করতে, হুজুরা যখন চোরাই পথে যাবে না, তখন এবার আমরাই যাব। না, হ্যাঁ, চোরাই পথে যাইয়ে দেখো সব মাইর খাই যাও, হুজুরদের মাইর এখনো খাওনি। হুজুরদের মাইর কিছু কিছু পুলিশ খাইছে, সে পুলিশ চলে গেছে। কিছু কিছু পুলিশ খাইছে, ও পুলিশের 14 গোষ্ঠী জানে যে হুজুরদের মারির ঠেলা ডাকি। রাজশাহীতে মিছিল হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হুজুরদের মাইর কেরাম একটু বোঝেন। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে, ওই পাশে পুলিশ, মাঝখানে জয় বাংলা, এ পাশে পুলিশ। পুলিশ 3 গাড়ি সামনে, পুলিশ 3 গাড়ি পিছনে, মাঝখানে জয় বাংলা। শিবিরের পোলাভান মনে করলো যে এরা তো দখল করে নিল, কিছু একটা না করলেই তো হয় না। শিবিরের ছেলেরা চিন্তা ভাবনা করলে যেখানে ব্যাগ আছে ওই জায়গায় থাকতে হবে। তখন ওই সময় চলছে, করোনার সময় চলছে, সবার মাথায় মুখে মাস্ক পরা। এখন ব্যাগ ঘুরিয়ে পুলিশ 3 গাড়ি চলে গেছে, জয় বাংলা ব্যাগের কাছে আইছে, আর এরা 60-70 জন ওই ব্যাগের ভিতর থেকে ওর সঙ্গে মিশেছে। প্রত্যেকের হাতে লাঠি, লাঠি নিয়ে ওরাও জয় বাংলার মিছিল করতে, এরাও বলতে জয় বাংলা। পিছনের পুলিশ চিন্তা করলে এরাও জয় বাংলার লোক, আর সামনের লোকেরা চিন্তা করতে ওরাও জয় বাংলার লোক।
এখন জয় বাংলার মিছিল করতে করতে আর এক বাঘ পেয়ে গেছে, বাঘ পেয়ে পুলিশ চলে গেছে সামনে, এ পুলিশ পিছনে, ওই কানে ওই 70 জন নারায়ে তাকবীর বলে জাগায় মাই 15-16টা জায়গায় পড়ি থাকলো। পরের দিন পেপারে লিখলো যে আওয়ামী লীগের ভিতরে শিবির ঢুকেছে। আসলে আওয়ামী লীগের ভিতরে শিবির ঢুকে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হেকমত অবলম্বন করি এমন ধাতান দেশে সেখানতে মনে করেছে যতই আমরা বুদ্ধি খাটাই শিবিরের কাজ পারা যাবে না। সুতরাং তোমরা চোরাই পথে ক্ষমতায় যাবা ও আশা বন্ধ করো। কি কায়দায় বলতেছে আমরা এবার ক্ষমতায়, সামনের বছর ক্ষমতায়, তারপরও ক্ষমতায়, আর আমরা পলিপপ চষবো, কি নলিপপ, আমরা নলিপপ চষবো, তাই না? গোটা বাংলাদেশের সব আলেম ওলামার এখন এক প্ল্যাটফর্মে এসে গেছে, সুবহানাল্লাহ বলে। এই যে নারী নীতির বিরুদ্ধে চরমনাই হুজুর একটা সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে জামাতের আমির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সবাই একত্রিত হয়ে একটাই ঘোষণা করেছে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামী রাজ কায়েমের ব্যাপারে আমরা সবাই এক। আগামী নির্বাচনে আমাদের ভোটের বাক্স হবে একটা। তাহলে আমাদের আর কারোর দরকার নেই। 5টা ইসলামী দল যদি একসঙ্গে থাকে আর জামাত ইসলাম যদি একটু মাথা ঠান্ডা করে আসন বন্টন ভাগ করার ব্যাপারে যদি একটু ঠান্ডা মাথায় ভাগ করে, তাহলে আমি বুঝতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আগামী সংসদ টুপিওয়ালাদের আসবে, কোনো রকম ঢাক ঢোল পিটাই কিছু করতে পারবে না। আমাদের দেশের কিছু লোক কি বলে জানেন? আপনাদের বলে কি বলে বলেন তো? ও সাতক্ষীরা একটু জামাতের ভাব বেশি, অন্য জেলায় পারবে না। এই কথা বলেন, বলে না? এ দুলাভাই, আমি গোটা বাংলাদেশ সফর করে দুলাভাই, আমার গাড়িতে চলো, বিনা পয়সায় সফর করাবো। তারপরে সেই দেশের অবস্থা দেখে দুলাভাই এ কথাটা বলো, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়, তোমার চাইতে আমি কম জানি না। সাতক্ষীরা জেলায় যে অবস্থা, দুটো একটা জেলা বাদে বাকি সব জেলাগুলো একই অবস্থা। শুধু কয় ওই সাতক্ষীরার একটু ভাব তোমরা ভালো দেখে কি করবা, অন্য জেলায় পারবে না। তারপরে আবার কি বলে জানেন? ও যদিও তোমরা আসন বেশি বাবা, কিন্তু সরকার গঠন করতে পারবে না। এগুলো ভ্রান্ত কথা, কথা বলেন, এগুলো ভ্রান্ত কথা। আমি আপনাদের বলছি, সাতক্ষীরার মানুষ অন্যান্য জায়গা থেকে টুপিওয়ালারা পাস করুক আর নাই করুক, আমার দায়িত্ব সাতক্ষীরার। সুতরাং আপনি সাতক্ষীরার মানুষ টুপিওয়ালাদের পক্ষে সাপোর্ট করবেন। অন্যান্য জেলা হোক আর না হোক সেটা আমরা বুঝবো, যারা বড় বড় দায়িত্ব আছে তারা বুঝবে, ওটা আপনার বোঝার দরকার না। আপনার বোঝার দরকার সাতক্ষীরা আসন আমরা টুপিওয়ালাদের দেব। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝেন তাহলে আপনার ছেলে মেয়ে কিভাবে হয়েছিল আল্লাহই ভালো জানে। এরপরও কিছু কিছু লোক যাওয়ার সময় কয়, হুজুর সব বুঝলাম, তা আসলে কি করবো তা তো বুঝলাম না। ও বিয়ে করিল কি করতে আল্লাহই ভালো জানে, ওর ছেলে মেয়ে হয়েছে কি না হয়েছে আল্লাহই ভালো জানে, ও সব বেজতে এটা বুঝে না। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ তালা মারা। নবীজি বললেন তালা যদি মারা থাকে ছাদের উপরে আজান দাও। এবার বেলাল উঠলেন ছাদের উপরে আজান দেওয়ার জন্য। কিভাবে উঠেছিলেন বেলাল তাফসিরে পাওয়া যায় না, তবে বেলাল উঠলেন আজান দেওয়ার জন্য। বেলাল এবার আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। না, রসুল বলে থেমে গেছে। নবীজি বলেন, বেলাল কি হইল? আজান থেমে গেল কেন? কই ইয়া রাসূলুল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললেন তখন নবীর দিক তাকাইতেন আর হাত দিয়ে ইশারা করে দেখাতেন যেই হলো নবী। তাকেই বললে, বেলাল কি হইল? কই ইয়া রাসূলুল্লাহ, এক লোক কাবা ছাদের পরে ভুট হয়ে শুয়ে আছে। নবীজি বলেন, তা আজান বন্ধ করলি কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মনে হয় চাবিওয়ালা হইতে পারে, কেন তুই এখানে ভুট হয়ে শুয়ে আছে কেন? নবীজি বললেন, বেলাল লোকটার একটু ডেকে জিজ্ঞেস করো নাম কি। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন, পা ধরে নাড়া দেয়, ও ভাই, ও ভাই, ও ভাই, ও
ও আমলিগ ভাই, কিন্তু সমস্ত শরীর নড়ে, আমলিগ নড়ে না। এ ভাই, আমরা এই 17 বছরের নাড়া দিতাম না ভাই, যে ফিরিয়ে এসো ফিরিয়ে এসো ফিরিয়ে এসো। দেশ নড়িয়েছে, তা ওরা নড়েনি। আর কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব একটু জায়গা। সেই সময় যদি ওদের ঘুম ভাঙতো গান্ডারের বাচ্চারা, তাহলে গোষ্ঠী শুধু পালাই যাওয়া লাগতো না। আচ্ছা বলুন তো, খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপির কোন লোককে পালাই গেল? জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হলো, শিবিরদের মেরে পঙ্গু করে ফেললো, জামাত শিবিরকে ময়দান থেকে পালাই গিয়েছিল? জাতীয় পার্টি আমরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান বলে মনে করি, কারণ জাতীয় বেঈমান হলো জাতীয় পার্টি। এই জাতীয় বেঈমান যদি শেখ হাসিনা সাপোর্ট না করতো, একটা পিরিয়ডও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত না। এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও জাতীয় পার্টি পালাই গিয়েছিল। আর এরা এত জনপ্রিয় পার্টি রে ভাই, বড় হুজুর চলে যাওয়ার পরে, হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে ওর ওয়ার্ডের সভাপতি পর্যন্ত পালাই গেছে। আচ্ছা এরা কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যিনি এই ওয়ার্ডের সভাপতি ছিলেন, সেই ভাই একটু হাত তোলেন তো। সেই এই এলাকায় নেই, তাহলে কি জনপ্রিয় দল, সবাই চলে গেছে আর ওনারা বলে। দেখো, মানুষের অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কখনো অত্যাচার সহ্য করে না, আল্লাহ সব জিনিস সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না। একেবারে যে শেখ হাসিনা কিছু করিনি তা নয়, কিন্তু সবচেয়ে বেশি চালাইয়েছে আলেমদের, সবচেয়ে বেশি দুশ্মন ছিল কোরআন হাদিসের, কথা বলেন ঠিক না বে ঠিক? সবচেয়ে